আচ্ছা, আপনারা সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন তো, তাই না? জি ভাইয়া দেখতে পাচ্ছি। আচ্ছা, এবার ওকে ওকে ওকে, জি থ্যাংক ইউ ভাইয়া দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ। আচ্ছা, আপনারা সবাই মিউট করে ফেলেন। আমরা হচ্ছে এখন যেটা করব, আমাদের ক্লাস শুরু করে ফেলতেছি ইনশাল্লাহ। হ্যাঁ, আর আপনাদের সেশনটাও রেকর্ড হচ্ছে ইনশাল্লাহ, কোনো টেনশনের কিছু নাই। সো আমরা শুরু করছি। সো ওয়েলকাম সবাইকে। এখানে একসাথে হচ্ছে কিছু পার্টিসিপেন্ট জুমে আছেন, আবার কিছু গুগল মিটে আছেন। আমার পক্ষে আসলে একসাথে সবাইকে ওয়েলকাম করাটা একটু কঠিন। সো তারপর আমি ওয়েলকাম করছি সবাইকে। আমি ছোট্ট করে আমার পরিচয়টা একটু দিয়ে দিচ্ছি আপনাদেরকে, জাস্ট আমাদের ক্লাসটা শুরু করার আগে। আমার নাম রাফাত রাজীব। আপনারা যারা আমার সাথে গ্রুপে কানেক্টেড আছেন, যেটা হচ্ছে আমাদের স্কিলফুল বাংলাদেশ প্রাইভেট জব সার্কুলার নলেজ শেয়ারিং স্কিল টিপস, যেখানে আমাদের এখন মেম্বার কারেন্টলি 33,000 প্লাস। সো আপনারা যদি কেউ কানেক্টেড না থাকেন, আমি পরবর্তীতে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে লিঙ্ক দিয়ে দিব। আমি বেসিক্যালি এক্সেল নিয়ে কাজ করছি হচ্ছে প্রায় অলমোস্ট 2 বছর হবে হয়তো। অলরেডি হচ্ছে আমি অনলাইনে ক্লাস শুরু করেছি, যেখানে হচ্ছে আমি এখন পর্যন্ত অলমোস্ট এমএনসি থেকে শুরু করে জিপি বলেন বা বড় বড় অর্গানাইজেশনের পাশাপাশি লোকাল এমএনসি সব মিলিয়ে মোট হচ্ছে আমাদের পার্টিসিপেন্ট সংখ্যা হচ্ছে অ্যারাউন্ড 650 প্লাস। তো আমাদের হচ্ছে একটা ডেডিকেটেড গ্রুপও আছে, যেখানে হচ্ছে আমাদের শুধুমাত্র এক্সেল পার্টিসিপেন্টরা যারা আছে তারা এখানে কানেক্টেড। তো আপনারা মোস্ট অফ দ্য মেম্বার্স যারা আজকে জয়েন করেছেন আমাদের এক্সেল ব্যাচের না, হয়তোবা কেউ কেউ আছেন এখানে। সো আমাদের এই এক্সেলের যে ট্রেনিংটা, আজকের যে ফ্রি সেশনটা, এটার যেই টার্গেটটা সেটা হচ্ছে যে আমরা সবাই হচ্ছে কম বেশি যখন হচ্ছে ভাইভা বা ইন্টারভিউ বোর্ড যখন ফেস করি, আমাদের অনেকের এক্সেল টেস্ট থাকে। কেন থাকে? কারণ আপনারা এই সিভিতে কিন্তু মেনশন করে দেন যে আপনি হচ্ছে অ্যাডভান্স ইউজার লেভেল অফ ইউজার হচ্ছে এক্সেল বা মাইক্রোসফট অফিসের। তো সব নিয়োগকর্তায় কিন্তু টেস্ট করে। কেন টেস্ট করে? কারণ হচ্ছে তাদের কিন্তু এক্সেলের জানা থাকা লোক সব থেকে বেশি দরকার পড়ে, কারণ মোস্ট অফ দ্য অফিসেসের কাজই হচ্ছে কিন্তু এক্সেল নির্ভর। ইআরপি বলেন বা অন্যান্য যে সফটওয়্যার, এসএপি বলেন, যে সফটওয়্যার বলেন, যেই সফটওয়্যার নিয়ে কাজ করুক না কেন, প্যারালালি কিন্তু এক্সেলের একটা বড় ভূমিকা থাকে, এবং এটা আগামী আই গেস আরও 5-10 বছর তো থাকবেই। ঠিক আছে? সো যেটা হচ্ছে যে একটা মিনিট। আচ্ছা, তো যেটা বলছিলাম যে আমার ওই পার্সপেক্টিভেই আমি কিছু কোয়েশ্চেন অ্যান্সার সেট করেছি, যে কোয়েশ্চেন অ্যান্সারগুলোতে দেখা যাবে যে আপনাদের একটু হেল্প হবে। কি হেল্প হবে? যখন আপনারা ইন্টারভিউ বোর্ড ফেস করবেন, যখন রিটেন এক্সাম দিবেন, তখন হচ্ছে এই ক্যাটাগরির কোয়েশ্চেনগুলো আসার পসিবিলিটি বেশি বেশি থাকে। কারণ কি, কিছু জিনিস এখানে আছে, সব তো আর কভার করা সম্ভব না, এক্সেল তো অনেক বড় জিনিস। বাট আমি চেষ্টা করেছি যে আমার মোটামুটি ধরেন আমি কোর্স করাই যে 12টা ক্লাসের, ওখানে প্রায় অলমোস্ট 80 থেকে 90টা টপিক আমি কভার করাই। তো ওখান থেকে ঠিক না, এছাড়াও টোটাল আমি 15টা টপিক আর কি আপনাদের সাথে আজকে শেয়ার করব, যেহেতু সময় কম। আমাদের কালকে আবার ফজরের নামাজ আছে, প্লাস আমাদের সেহরি আছে। সো 1 ঘন্টা বা তার বেশি যতটুকু সময় লাগুক না কেন, আমি 15টা টপিক আপনাদের সাথে কভার করব। ঠিক আছে? তো আমরা শুরু করছি। আমাদের এখানে একদম ফার্স্ট যে কোশ্চেনটা আছে, যেটা হচ্ছে আমি এক্সাম 1 নাম দিয়েছি, সেটা হচ্ছে যে কি, যে অ্যাড বোল্ড। এখানে 3টা কোশ্চেন আছে, দেখেন। অ্যাড বোল্ড টু দ্য ফিল্ড নেম কলাম হেডার ইন সেল A5। তো আমার সেল A5-কে কি বলছে যে আমি যাতে এটাকে বোল্ড করে দিই। তো আমি এ কলামে চলে যাচ্ছি, 5 নাম্বার, আমি রোতে চলে গেলাম। 5 নাম্বার রোতে যে আমি এখানে দেখতে পাচ্ছি যে জানুয়ারি সেলস, এই ঘরটাকে আমাকে কমান্ড দেওয়া হয়েছে যাতে আমি এটাকে বোল্ড করি। তো বোল্ডের আমরা শর্টকাট ইউজ করব, কন্ট্রোল ধরে রেখে কিবোর্ডের বি, অথবা আপনি এখানে ক্লিক করলেও হবে, যে কোনো একটা করেন, অসুবিধা নাই। সেকেন্ড কোয়েশ্চেন বলা হচ্ছে যে অ্যাড দ্য বর্ডার অল বর্ডার্স টু দ্য ডাটা। তো আমার এখানে যে রেঞ্জটা শুরু হয়েছে, এই টোটাল রেঞ্জকে আমার যে নিয়োগকর্তা আছেন তিনি আমাকে বলেছেন আমি যাতে খুব কুইকলি একটা বর্ডার দিয়ে দিই। তো আমরা বর্ডার দেওয়ার জন্য এরকমভাবে ড্র্যাগ করে নিচে পর্যন্ত নামি, এখানে কিন্তু অনেক সংখ্যা, তো এত সময় নাই আপনার। এটা এই টোটাল 15টা কোশ্চেন ফিল আপ করার জন্য আপনাকে হয়তো বা খুব বেশি হলে 30 মিনিট দিতে পারে ম্যাক্সিমাম। তো আমরা কি করব, জাস্ট একটা শর্টকাট কি ইউজ করব, কন্ট্রোল এ, ভিতরে সিলেক্ট করে কন্ট্রোল এ দিতে পারেন, অথবা আরেকটা কাজ করতে পারেন, একদম উপরের ঘরে সিলেক্ট করে কন্ট্রোল শিফট ডাউন এরো, একই কথা। তো
তাহলে দেখেন আমি সুন্দর মতো কিন্তু একটা অল বর্ডার দিয়ে দিলাম। এখন অল বর্ডার দিয়ে দেওয়ার পরে আমরা অনেক সময় কি করি, এই যে আবার উপরে যাওয়ার জন্য এই স্ক্রল করি, দরকার নাই। আপনি কি করতে পারেন, কন্ট্রোল ধরে রেখে ব্যাক স্পেস যদি দিয়ে দেন, এই দেখেন আপনি আবার আগের জায়গাতে কিন্তু চলে আসছেন। আর কিছু জায়গাতে যদি আপনাদের কনফিউশন থাকে, কোনো অসুবিধা নেই, আমাদের ভিডিও রেকর্ড হচ্ছে। তো আপনি যদি মনে করেন যে আমি কোশ্চেনটা না করলেও হবে, পরবর্তীতে আমি ভিডিও দেখে বুঝে নিতে পারবো, তাহলে আর কোশ্চেন করার দরকার নাই। আর যদি খুব বেশি কনফিউশন থাকে আমি সুযোগ দিব, তখন আপনারা কোশ্চেন করবেন। হ্যাঁ, আমরা প্রত্যেকটা টপিক শেষ করেই 30 সেকেন্ডের একটা কোয়েশ্চেন অ্যান্সার সেশন রাখবো, 30 সেকেন্ড বা 1 মিনিট। হ্যাঁ, তো আমাদের এখানে 2টা কোয়েরি শেষ। থার্ড যে কোয়েরিটা আছে সেটা আমাকে বলা হয়েছে, ইন সেল C6 ক্রিয়েট এ ফর্মুলা দ্যাট অ্যাডস জানুয়ারি সেলস। অর্থাৎ এই যে 25 নাম্বার থেকে শুরু করে, 25 ভ্যালু থেকে শুরু করে এই 27 ভ্যালু টোটালটার যোগফল চেয়েছে আমার কাছে। তো আমরা যোগফল কি করব, যোগফল আনার জন্য আমরা এখানে এই ঘরটা আমাদেরকে ইউজ করতে হবে, যে C6 বলে দিয়েছে, এই C6। তাহলে আমি এখানে কি ফর্মুলা ইউজ করব, সাম ফর্মুলা, ইকুয়াল টু সাম দিয়ে ব্র্যাকেট স্টার্ট করলাম। আমি ফার্স্টে এই 25-এ সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা কি করব, ওই একইভাবে কন্ট্রোল শিফট ধরে ডাউন এরো দিয়ে দিব, হয়ে গেল। এবার ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম। দেখেন মুহূর্তের মধ্যে আমার এখানে যোগফল চলে আসছে, যেটা হচ্ছে 31,662। তো আমাদের প্রথম যে এক্সাম 1, এটা নিয়ে কারোর কোনো কোশ্চেন আছে? ওকে, কোশ্চেন নাই। তাহলে আমি এক্সাম 2-তে চলে যাই। এক্সাম 2-তে দেখেন 2টা কোশ্চেন আছে। এখানে 1 নাম্বার কোয়েরি হচ্ছে, সর্ট দ্য সেলস ফিল্ড কলাম টু শো দ্য লার্জেস্ট ভ্যালুস অ্যাট দ্য টপ অফ দ্য কলাম। আচ্ছা, আপনারা কেউ অ্যানোটেশন দিয়েন না, অ্যান্ড্রয়েড নাম যে আপনি এখানে দাগাদাগি করতেছেন ইয়েলো কালার, হ্যাঁ এটা করেন না কাইন্ডলি। আমি আপাতত এখন মুছে দিচ্ছি, আপনারা কাইন্ডলি এটা একটু ভালো মতো খেয়াল করেন, কেউ এখানে দাগাদাগি করবেন না। হ্যাঁ, আচ্ছা, মানে দাগাদাগি করলে আপনাদেরই টাইম নষ্ট হবে, আপনারা তো শিখতে আসছেন তাই না? আচ্ছা, তো এখানে সেকেন্ড যে অপশনটা আছে সেটা দেখেন, এখানে দেওয়া আছে যে সর্ট দ্য সেলস ফিল্ড কলাম টু শো দ্য লার্জেস্ট ভ্যালুস অ্যাট দ্য টপ অফ দ্য কলাম। সেকেন্ডটাতেও একই বিষয় বলা আছে, ঠিক আছে। তো এখানে আমাদেরকে কি বলা হয়েছে, যে আমরা এখানে লার্জেস্ট ভ্যালু টু লোয়েস্ট ভ্যালু যাতে আমরা করতে পারি, ঠিক আছে। এই যেখানে আমাদেরকে কি করতে হবে, সর্ট করতে হবে। তো সর্ট করার সবথেকে কুইকেস্ট অপশন হচ্ছে, আপনি এই ভিতরে যে কোনো একটা ঘরে সিলেক্ট করে কি করতে পারেন, ফার্স্টে কন্ট্রোল এ দেন, তাহলে টোটাল রেঞ্জ সিলেক্ট হয়ে গেল। এইবার আপনি একটা কমান্ড দিতে পারেন, শর্টকাট কি যদি ইউজ করেন, সেটা হচ্ছে কন্ট্রোল শিফট এল, কন্ট্রোল শিফট এল। অথবা আরও 2টা অপশন আছে, আপনি চলে যেতে পারেন হোম ট্যাবে, হোম ট্যাব থেকে এখানে সর্ট অ্যান্ড ফিল্টার থেকে ফিল্টার অপশনে ক্লিক করতে পারেন, আবার ডাটা থেকে যে আপনারা এই ফিল্টার অপশনটা ক্লিক করতে পারেন। এই কয়ভাবে আপনারা ফিল্টার অ্যাক্টিভ করতে পারেন, তো যেইটা আপনি চান করতে পারেন। তো আমি এখানে জাস্ট কুইকলি দিয়ে দিলাম। এখন আমাকে বলা হয়েছে বড় থেকে ছোট ভ্যালু করতে হবে, জাস্ট সিম্পলি আপনি এই অ্যারোতে ক্লিক করেন, ক্লিক করে এখানে দেখেন 2টা অপশন আছে, একটা হচ্ছে সর্ট স্মলেস্ট টু লার্জেস্ট, তাহলে কি হবে, কি ছোট থেকে বড় আকারে সাজবে। আমি চাচ্ছি বড় থেকে ছোট আকারে, যেহেতু আমাকে কোয়েশ্চেন এভাবে করা হয়েছে। তো আমি কি করব, এখানে সর্ট লার্জেস্ট টু স্মলেস্ট দিয়ে দিলাম, ডান। দেখেন আমার এখানে 170 হচ্ছে সব থেকে বড় ভ্যালু। আমরা যদি একদম নিচে যাই, এ দেখেন 170, এবং সব থেকে ছোট ভ্যালু হচ্ছে 50, যেটা কিন্তু একদম শেষে আমরা পাবো। এই দেখেন 50কে সবার শেষে নিয়ে আসছে, তার মানে ডেফিনেটলি আমার ক্যালকুলেশনটা ঠিক আছে। সেকেন্ড যে কোয়েরিটা আমার এখানে আছে, যে সর্ট দ্য সেলস রিপ্রেজেন্টেটিভ ফিল্ড কলাম এ টু জেড। এখানে সেলস রিপ্রেজেন্টেটিভ যে কলামটা আছে তাকে আমার এখানে অ্যালফাবেটিক্যালি এ টু জেড আকারে সাজাতে বলা হয়েছে। তো এখানেও আমরা তাহলে কন্ট্রোল এ দিয়ে দিই। যখনই আমরা কন্ট্রোল এ দিচ্ছি, একটা প্রবলেমে আমরা পড়লাম। দেখেন
আমাদের এখানে কিন্তু এই কন্ট্রোল এইটুকু সিলেক্ট হওয়ার পরে এর নিচে কিন্তু একটা ব্ল্যাঙ্ক রো আছে। এই ব্ল্যাঙ্ক রো থাকার কারণে আমরা কন্ট্রোল এ দিলে এক্সেল মনে করে কি যে ঠিক ব্ল্যাঙ্কের উপরের যে ভ্যালুগুলো আছে শুধুমাত্র আমাদের ততটুকুই দরকার, নিচের অংশগুলো আর দরকার নাই। তো এই ক্ষেত্রে আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা ফার্স্টের এই একটা কলাম রো সিলেক্ট করেন, সিলেক্ট করে কন্ট্রোল শিফট ডাউনের একবার দেন, আরেকবার দেন, আরও একবার দেন, 3বার যদি আপনি ডাউনেরও দিয়ে দেন, দেখেন আমার টোটাল রেঞ্জ কিন্তু সিলেক্ট হয়ে গেল। আমি আবার কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে দিলাম, আমাকে দেখেন এক্সেল আবার উপরের যে অপশন আছে সেখানে নিয়ে এসে দিল। এখন আমি কি করব, এখানেও আমরা চলেন তাহলে একবার কন্ট্রোল শিফট এল দিয়ে দেই, তাহলে যেটা হচ্ছে এইটুকুর জন্য আমার ফিল্টার অ্যাক্টিভ হয়ে গেল। এখন এ টু জেড আমাকে করতে বলতেছে হচ্ছে এই সেলস রিপ্রেজেন্টেটিভ, তাহলে আমরা এখানে সিলেক্ট করলাম, এখানে আমরা জাস্ট এ টু জেড দিয়ে দিলাম, দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের কাজ কমপ্লিট। এখানে দেখেন আরিফের নাম হচ্ছে এ দিয়ে শুরু হচ্ছে না, এই জন্য এ। আমরা যদি স্ক্রল করি এরপরে দেখেন বি এবং সি ডি ই দিয়ে কোনো নাম নাই, যার জন্য এরপরে ফৌজিয়ার নাম আসছে। তারপরে আমরা যদি একটু নিচে যাই আই, একদম সিকোয়েন্সিয়ালি আসছে, কিন্তু একদম অ্যালফাবেটিক্যালি আসছে, ঠিক আছে। তো সেকেন্ড যে কোয়েরি সেটা আমাদের কিন্তু দেখেন সলভ হয়ে গেল। সেকেন্ড কোয়েরি নিয়ে কারোর কোনো কোয়েশ্চেন? আচ্ছা, আমাদের 10 মিনিট পরে আমরা কিন্তু সেম লিঙ্কে জুমে যারা আছে তারা আবার জয়েন করবেন। গুগল মিটে যারা এখনও আমার একটু চেক করি, আমাদের 100 জন মতো কভার করার স্কোপ আছে, তো 83 জন হয়ে গেছে। 17 জন চাইলে আপনারা গুগল মিটে জয়েন করতে পারেন, আর না হলে জুমে আবার। আমার একটা কোয়েরি ছিল। জি প্লিজ বলেন। এই যে ফিল্টারের ব্যাপারটা, শর্ট লেন্থ আমরা যেটা দেখলাম এ টু জেড, অথবা হচ্ছে আমরা নিউমেরিকটাকে আমরা উপর থেকে নিচে অবধি সাজালাম, জি জি। তো মাঝে মাঝে এরকম একটা প্রবলেম ফেস হয় যে আপনার ওরা এই ডাটাগুলোর সাথে কিন্তু আপনার দেখেন নামগুলো কিন্তু চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ যার ডাটা সেটা। এখন মাঝে মাঝে কিছু কিছু ভার্সনে আছে এরকম এটা হয় না, সেক্ষেত্রে কি করবেন? ফিল্টার যদি আপনার অ্যাক্টিভ করা থাকে ভাইয়া, তাহলে আপনি যদি শাফল করেন 100% হচ্ছে একদম মানে রিলেটিভ যে সেলগুলো আছে সেগুলো কিন্তু চেঞ্জ হবেই হবে, চেঞ্জ না হওয়ার কোনো চান্স নেই। আগে ফিল্টারটা করে নিতে হবে। এক্স্যাক্টলি, আগে ফিল্টার করেন। সর্ট দুইভাবে করা যায়, একটা হচ্ছে ফিল্টার থেকে, আরেকটা হচ্ছে এমনিতেই সর্ট করা যায়। তো ওইটা থেকে সেফ অপশন হচ্ছে ফিল্টার দিয়ে যদি আপনি করতে পারেন। ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। জি ওয়েলকাম। এবার আমরা তাহলে এক্সাম 3 তে চলে যাচ্ছি। আবারও বলছি, জুমে যারা আছেন লিংক যদি অফ হয়ে যায় আবার সেম লিংকে আবার জয়েন করবেন আপনারা, ওকে। আচ্ছা, থার্ড যে কোয়েরি সেটা হচ্ছে অ্যাড এ সাম ফাংশন টু সেল A11 টু অ্যাড দ্য কলাম অফ ইউনিটস, দেন ফিগার আউট ওয়াই দ্য ফর্মুলা ইজ নট ওয়ার্কিং অ্যান্ড ফিক্স। এখানে বেশ কিছু ভ্যালু দেখতে পাচ্ছেন আপনারা। এই ভ্যালুগুলো আমার যোগ করতে বলতেছে ফার্স্টে, ঠিক আছে। এটা কোথায় যোগ করতে বলতেছে? A11-এ। আমরা A11-এ চলে যাচ্ছি। তাহলে আমরা যোগ করার জন্য কি ফাংশন ইউজ করব? সাম ইকুয়াল টু সাম লিখে ব্র্যাকেট স্টার্ট করে আমরা টোটাল রেঞ্জ ফিক্স করে ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম। দেখেন এখানে রেজাল্ট চলে আসছে 0। 0 কেন আসছে? কারণ দেখেন একটা বিষয় আপনারা দেখবেন যেটাকে জেনারেল কনসেপ্ট বলা হয়, এটা হোম ট্যাবে আপনারা পাবেন। এই জেনারেল ইউজুয়ালি খেয়াল করে দেখেন, আপনি যখন কোনো ভ্যালু টাইপ করেন এবং এন্টার দেন, অলওয়েজ ভ্যালুগুলো ডান পাশে সরে যায়। এবং আপনি যদি কোনো টেক্সট লেখেন, যেমন আমার নাম আমি যদি লিখি রাফাত, জাস্ট আমি এখানে লিখছি রাফাত দিয়ে যদি এন্টার দেই, এইটা দেখেন কিন্তু বাম পাশে থাকে। তো এক্সেল কিন্তু বুঝে নেয় যে যখন ভ্যালু হয় সে তখন ডানে নিয়ে নেয়, আর টেক্সট হলে সেটাকে বামে নিয়ে নেয়। তো এখানে দেখেন টেক্সটগুলো যেগুলো আছে, হ্যাঁ, এখানে কিন্তু কোনো আপনার লেফট অ্যালাইনমেন্টটা কিন্তু দেওয়া নাই, তারপরেও দেখেন এটা বাম পাশে চলে আসছে। কারণ তার মানে এগুলো আসলে ভ্যালু মনে হলেও এগুলো কিন্তু ভ্যালু না। এবং ভ্যালু যেগুলো না থাকে সেগুলোর একটা সাইন হচ্ছে একটা গ্রিন সাইন দেখতে পাবেন কর্নারে, এবং পাশে একটা অ্যালার্ট সাইন দেখতে পাবেন। তো এটা যখন থাকবে তখন বুঝে নেবেন যে এগুলো আসলে কিন্তু আপনার কোনো ভ্যালু না, এগুলো হচ্ছে জাস্ট সিম্পলি টেক্সট। তো এগুলোকে কনভার্ট করার কি সিস্টেম? কনভার্ট করার সিস্টেম খুবই সহজ। আপনি জাস্ট এই কর্নারে ধরে আগে ড্র্যাগ করে নেন, করে এখানে যে অ্যালার্ট আছে এই অ্যালার্টে সিলেক্ট করে কনভার্ট টু নাম্বার দিয়ে দেন, ডান। ঠিক আছে, এভাবে যদি আপনি যোগ করেন তখন দেখবেন যে একদম অ্যাকুরেট
ভ্যালু চলে আসছে। এখন এখানে আপনি বলতে পারেন যে ভাইয়া এখানে তো সবগুলো ডলার সাইন আসছে, এখানেও তো আপনি আনেন নাই। ফাইন, আপনি জাস্ট ফরম্যাট পেইন্টার দিয়ে দেন। আমি ফরম্যাট পেইন্টার সিলেক্ট করে এখানে ক্লিক করে দিলাম, ডলার চলে আসছে। ঠিক আছে, এটাকে আপনি যদি বোল্ড করতে চান বোল্ড করতে পারেন, কালার করতে চাইলে কালার করতে পারেন, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু করতে পারবেন আপনি এখানে। সো খুবই ইজি। আর একটা প্রবলেমে আপনারা পড়েন কিনা জানি না, আমি যখন ব্র্যাকে কাজ করতাম সো তখন আমাকে যেমন হচ্ছে আপনার অলমোস্ট হচ্ছে বিভিন্ন প্রজেক্ট স্টাফ নিয়ে যখন কাজ করতে হতো, এমনও হতো যে 10,000 15,000 20,000 স্টাফ নিয়ে কাজ করছি। তো তখন যদি এরকম আপনার ডলার সাইন থাকে, মানে ডলার সাইন বলছি এই গ্রিন কালার থাকে, টেক্সট থাকে, ওগুলোকে যখন কনভার্ট করতে চাইতাম এই আপনার এই অ্যালার্ট থেকে, আমার পিসি হ্যাং করতো অনেক সময়, এক্সেল আবার হ্যাং করতো। আমি জানি না আপনারা এত বড় ডাটা নিয়ে কেউ কাজ করেন কি না। এই প্রবলেমটা অন্য এক সিস্টেমে আমি ঠিক করতাম। হ্যাঁ, একটা ফাংশন আছে ভ্যালু ফাংশন, এটা হচ্ছে আমি আমার যে এক্সেল ক্লাস আছে সেখানে আমি শেয়ার করি। ওখানে আপনারা যদি এখান থেকে কেউ পরবর্তীতে চাইলে আমার কোর্সে এনরোল করতে চান তখন আমি দেখাবো ইনশাল্লাহ। এখন সময় স্বল্পতার কারণে আমি শেয়ার করতে পারছি না। আমরা এখন এক্সাম 4-এ চলে যাচ্ছি। এক্সাম 4-এর কনসেপ্ট হচ্ছে দেখেন, ইন সেল F5 ক্রিয়েট এ ফর্মুলা দ্যাট উইল অ্যাড দ্য সেলস ফর মোসাদ্দেক হোসেন। এখানে আমাদেরকে এমন একটা ফাংশন ইউজ করতে হবে যেন আমরা শুধুমাত্র এখানে যতগুলো লিস্ট আছে আমরা একটু ফিল্টার করে ফেলি, তাহলে ইজি হবে। এখান থেকে মোসাদ্দেক হোসেন যিনি আছেন, এখানে অনেক মানুষ আছেন, তার মধ্যে মোসাদ্দেক হোসেনকে আমরা একটু সিলেক্ট করি। তাহলে দেখেন মোসাদ্দেক হোসেনের সেল হচ্ছে এই কয়টাই। তো আমরা যদি এখানে মাউস ধরে রেখে দেখি, মোসাদ্দেক হোসেনের সেল হচ্ছে 543 টাকা। ঠিক আছে, তো এই 543 টাকা মোসাদ্দেক হোসেনের যেহেতু সেল, এই টোটাল টাকাটা আমাকে আলাদাভাবে নিয়ে আসতে হবে হচ্ছে কোথায়, আমাকে নিয়ে আসতে হবে এই ঘরটাতে। ঠিক আছে, সিম্পল। তো আমরা কিভাবে আনবো বিষয়টা, এই ক্ষেত্রে আমাদেরকে শুধুমাত্র সাম ফাংশনটাই ইউজ করলে হবে না, সামের সাথে একটা কন্ডিশন যুক্ত হওয়া যে এখানে তুমি সাম করবা ঠিক আছে, বাট অনলি যত স্টাফ আছে, সেলস রিপ্রেজেন্টেটিভ আছে, তার মধ্যে মোসাদ্দেক হোসেনকে তোমাকে যোগ করে বের করে আনতে হবে। তো যেহেতু কন্ডিশন অ্যাড করা, যখনই কোনো কন্ডিশন অ্যাড করা থাকবে আমাদেরকে যেই কন্ডিশনাল একটা ফাংশন ইউজ করতে হবে সেটা হচ্ছে ইফ ফাংশন। তো সাম করতে হবে ইফ ফাংশন দিয়ে, অর্থাৎ সাম ইফ করলে আমাদের এই ক্যালকুলেশনটা খুব ইজিলি হয়ে যাবে। তো চলেন আমরা এখানে ইউজ করি ফাংশনটা, সেটা হচ্ছে ইকুয়াল টু দিচ্ছি, আমরা লিখবো সাম ইফ। ওকে, সাম ইফ দিলাম, অথবা সাম ইফসও দিতে পারেন। সাম ইফসটা আবার 2019 ভার্সনের আগে আপনি পাবেন না, মানে 16 বা 13 এখানে নাই। সাম ইফটা শুধুমাত্র আপনার 19 অ্যান্ড অ্যাবভ, 365 বা 2021 ওই ভার্সনগুলোতে আছে। আচ্ছা, জুম তো এখনো আছে না, এখনো ওকে, আর হচ্ছে 3 মিনিট আছে। ওকে, সো আমরা সাম ইফ দিয়ে ব্র্যাকেট স্টার্ট করলাম। তো ব্র্যাকেট স্টার্ট করার একটা ইন্টারেস্টিং বিষয় আছে, এটা একটু আমি আপনাদেরকে বলে নিই। সেটা হচ্ছে আপনি ইকুয়াল টু দিয়ে সাম ইফ লিখলেন, লিখে ফার্স্ট ব্র্যাকেট না দিয়ে আপনি যদি ট্যাব বাটন প্রেস করেন কিবোর্ডের, তাহলেও কিন্তু ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট হয়ে যাবে। ওকে, তো এখানে দেখেন ফার্স্টে আমি ব্র্যাকেট স্টার্ট করার পরে আমার এখানে একটা লেখা আসছে রেঞ্জ। তো আমার এই নামটা কোন রেঞ্জের মধ্যে আছে, অবশ্যই এই সেলস রিপ্রেজেন্টেটিভের মধ্যে। তো আমরা বি কলামটাও সিলেক্ট করতে পারি, অথবা আপনি যদি পার্টিকুলারলি রেঞ্জ সিলেক্ট করতে চান সেটাও সিলেক্ট করতে পারেন, নো প্রবলেম। আমরা এখানে ফৌজিয়া আমিন দিচ্ছি, টোটাল রেঞ্জ সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিয়ে আমরা কি করব, এখানে কমা দিব, কমা দিলাম। এইবার দেখেন ক্রাইটেরিয়া জানতে চাচ্ছে। তো ক্রাইটেরিয়া আসলে দুইভাবে লেখা যায়, একটা হচ্ছে ডাবল ইনভার্টেড কমা দিয়ে, অথবা আপনি যদি কনফিডেন্ট থাকেন এই মোসাদ্দেক হোসেনের বানানে কোনো ঝামেলা নাই, এখানে কোনো ঘরে সবগুলো ঘরে যদি মোসাদ্দেক হোসেন একদম অ্যাকুরেট বানানে থাকে, তাহলে সিম্পলি আপনি এই ঘরটা সিলেক্ট করে দেন, কোনো সমস্যা নাই। যেহেতু আমরা এই মোসাদ্দেক হোসেন এখানে ই কলামের আপনার 5 নাম্বার যে রো আছে, মানে E5 সেলে এখানে যা লেখা থাকবে সেটাই আমরা এখানে এনে দিব। তো আমরা সিলেক্ট করলাম, তারপরে কি করব, আবার কমা দিচ্ছি। এবার দেখেন এই রেঞ্জের সাম জানতে চাচ্ছে। তো আমরা যে রেঞ্জটা সিলেক্ট করলাম এটা তো টোটাল রেঞ্জ, তাই না? তো এই টোটাল রেঞ্জের আমাদের সামটাকে সিলেক্ট করে নিতে হবে। আমরা সিলেক্ট করে ফেললাম, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম, ডান। দেখেন এখানে
মোসাদ্দেক হোসেনের সেল আমাকে ক্যালকুলেশন করে বলে দিচ্ছে যে সে টোটাল এর মধ্যে থেকে $543 সেল করেছে। তো আমরা যদি একটু মোসাদ্দেক হোসেনকে ফিল্টার করি এবং চেক করি আসলেও কি তাই। আমরা যদি এখানে মাউস ধরে নিই, এখানে দেখেন 543, আমার রেজাল্ট একদম কারেক্ট হয়েছে। ওকে, তো আপনি যদি এখন এখানে মোসাদ্দেক হোসেন না দিয়ে অন্য একটা নাম দেন, যেমন আমি ফৌজিয়া আমিনকে দিই, এখানে জাস্ট তার নামটা পেস্ট করে দিয়ে দিই, দেখেন অটোমেটিকলি ডাইনামিকলি দেখাচ্ছে $781। তো আমরা একটু চেক করি ফৌজিয়া কি আসলে তাই সেল করেছে কিনা। 781, আমরা যদি টোটাল রেঞ্জ সিলেক্ট করি, এই দেখেন 781 একদম অ্যাকুরেট। তো আমাদের ফার্স্ট কোয়েশ্চেন সলভ করা শেষ। সেকেন্ড কোয়েশ্চেন এক্সাম 4 এর যেটা আমাকে জিজ্ঞেস করতেছে যে ফাইন্ড দ্য প্রবলেম উইথ দ্য ফর্মুলা ইন সেল F9 অ্যান্ড ফিক্স ইট। ঠিক আছে, আচ্ছা এখন লেস দেন 1 মিনিট আছে। যারা জুমে আছেন, গুগল মিটে যারা আছেন তাদের টেনশনের কিছু নাই। আপনারা জুমে যারা আছেন তারা আবার সেম লিঙ্কে জয়েন করবেন, আমি আবার লিঙ্কটা অ্যাক্টিভ করে দিব। ঠিক আছে, আচ্ছা আমরা একবারে আমি একদম এখন স্টপ করে দিই বেটার, আপনারা আবার জয়েন করেন। ঠিক আছে, জাস্ট একটা মিনিট। ভাই রেকর্ড তো হচ্ছে না? হ্যাঁ রেকর্ড হচ্ছে, রেকর্ড নিয়ে কোনো টেনশন নেই। ঠিক আছে। ওকে, সো সেকেন্ড কোয়েশ্চেনটা দেখেন, বলতেছে যে ফাইন্ড দ্য প্রবলেম উইথ দ্য ফর্মুলা ইন সেল F9 অ্যান্ড ফিক্স ইট। তো F9 এ যে প্রবলেমটা বলতেছে যে এটাকে একটু ঠিক করতে হবে, তার মানে F9 আমরা একটু চেক করি, F9 এটাই তো, তাই না? এখানে একটা প্রবলেম আছে, এই প্রবলেমটা চেক করতে বলতেছে। তো যখনই আপনি কোনো প্রবলেম ফাইন্ড আউট করবেন, কিভাবে করতে পারেন? আচ্ছা সবাই একটু মিউট হয়ে যান, হ্যাঁ নিজ দায়িত্বে একটু মিউট হয়ে যাবেন। তো কি অন করি নেই? না রেকর্ডিং হচ্ছে, রেকর্ডিং হচ্ছে, রেকর্ডিং আমি অন্য সফটওয়্যার দিয়ে করছি। আচ্ছা, তো এখানে যে কোনো প্রবলেম যখনই ফাইন্ড আউট করতে বলবে, অলওয়েজ যে ফর্মুলাটা আপনি কাজ করছেন সেখানে কি করবেন? ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে সুবিধা হবে কি, আপনি কোথায় কোথায় কি কাজ করতেছেন সেটা হচ্ছে আপনি বুঝতে পারবেন খুব ইজিলি। যেমন দেখেন, এটা একটা করতে পারেন, অথবা আরেকটা কাজ করতে পারেন, কন্ট্রোল ধরে টেন্ডা বাটন প্রেস করবেন, তাহলেও হবে। কন্ট্রোল টেন্ডা বাটন যদি আপনি প্রেস করেন, টেন্ডা বাটনটা আমি একটু দেখাই দিই, জাস্ট এক সেকেন্ড। কিবোর্ড টেন্ডা বাটন হচ্ছে এই যে কন্ট্রোল ধরে রেখে এই বাটনটা, ঢেউ খেলানো যে সাইনটা আছে, এটা একবার ক্লিক করলে আপনার ভিতরের যে ফর্মুলাটা আছে খুব সুন্দরভাবে আপনি দেখতে পারবেন। ঠিক আছে, তো আমরা এখানে ডাবল ক্লিক করলে আমি বুঝতে পারছি যে এখানে দেখেন ফার্স্টে আছে সাম ইফস, এখানে সাম ইফস ফাংশনটা ইউজ করছে। ওকে ফাইন, প্রথমে এখানে সাম রেঞ্জ জিজ্ঞেস করেছে সাম ইফসে। তো সাম ইফসে ফার্স্টে রেঞ্জ যেহেতু জিজ্ঞেস করছে, তাহলে C5 থেকে C31 আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে কোনো অসুবিধা নাই। তারপরে কমা দিয়ে এরপরে দেখেন ক্রাইটেরিয়া রেঞ্জ। তো ক্রাইটেরিয়া রেঞ্জ হচ্ছে অবশ্যই আমার বি কলামে থাকবে, কারণ সেলস রিপ্রেজেন্টেটিভ সব বি কলামে আছে। তো আমরা দেখি ঠিক আছে কিনা, এখানেও B5 থেকে B31 পারফেক্ট। এরপরে জিজ্ঞেস করেছে কি যে হচ্ছে আপনার ক্রাইটেরিয়া 1। তো ক্রাইটেরিয়াটা হচ্ছে আমার মোশাররফ হোসেন, বাট দেখেন এখানে সেল সিলেক্ট করেছে হচ্ছে E8, E8 এ আছে হচ্ছে নেম। এই নেমে সিলেক্ট করে কিন্তু কোনো রেজাল্ট আসবে না, তাহলে আমাকে কি করতে হবে? E8 এর জায়গায় এটাকে E9 করে দিলেই আমার এই প্রবলেমটা সলভ হয়ে যাচ্ছে। আমি এখানে E9 দিয়ে এন্টার দিই, ডান। এখন দেখেন মোশাররফ হোসেনের $457 সেল হয়েছে। আমরা যদি একটু চেক করি এখানে মোশাররফ হোসেনকে, আসলেও কি $457? হ্যাঁ $457ই তার সেল আছে। এই ফিক্স যে করতে পারতেছেন আপনি, যে রিক্রুটার আছে সে কিন্তু আপনার এই ক্যাপাবিলিটিগুলোই দেখবে যে আপনি এই বিষয়গুলোকে সলভ করার জন্য যোগ্য কিনা, আপনি এই প্রবলেমগুলো আসলে বুঝতে পারছেন কিনা। যখন আপনি একটা কারেকশন এনে দিবেন তখনই বুঝতে পারবে যে হ্যাঁ আপনি
এক্সেল ভালো বুঝেন, মুখস্থ করেই শুধু ইউজ করেন না, মানে আপনার কনসেপ্ট এক্সেল নিয়ে ভালো। তো আমরা একটু জিজ্ঞেস করে নিই, এই কোশ্চেন নিয়ে কারোর কোনো প্রবলেম আছে, কোনো কোয়েরি আছে? ভাই সাম ইফ আর সাম ইফ এর মধ্যে কি কোনো পার্থক্য আছে? সাম ইফসের মধ্যে একটা সুবিধা হচ্ছে যে আপনি এখানে মাল্টিপল ক্রাইটেরিয়া আনতে পারবেন, যেমন ক্রাইটেরিয়া 1, ক্রাইটেরিয়া 2। সাউন্ড বন্ধ হয়ে যায়। সবার কি তাই হচ্ছে? হ্যাঁ সাউন্ড ঠিক আছে। না আচ্ছা ভাই, ভাইয়া, হ্যাঁ না আমার ভাই, ঠিক আছে। আমার এখানে নেটের স্পিড ভালো, তো আপনাদের এন্ডে হয়তো প্রবলেম হতে পারে, হ্যাঁ আবার ঠিক হয়ে যাবে, অসুবিধা নেই। আর রেকর্ডিং তো পাবেনই, একদম ক্লিয়ার পাবেন সাউন্ড। তো যেটা বলছিলাম, সাম ইফস হচ্ছে অনেকগুলো ক্রাইটেরিয়ার যোগফল আপনি যদি আনেন, ঠিক আছে, মানে যদি আমি বলি যে এই ফৌজিয়া আমিন, কিন্তু ফৌজিয়া আমিন হতে হবে শুধুমাত্র অ্যাডমিন ডিপার্টমেন্টের, এরকম যদি হয়, তো এখানে ফৌজিয়া আমিন কিন্তু সেলসেও থাকতে পারে। তো ওই রকম ক্রাইটেরিয়া যদি থাকে সেই ক্ষেত্রে আমরা সাম ইফস ইউজ করব। আর যদি একটা ক্রাইটেরিয়া থাকে আপনি সাম ইফসও ইউজ করতে পারেন, সাম ইফও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা এবার এক্সাম 5-এ চলে যাচ্ছি। নামের বানানে যদি আমি শিওর না থাকি, যে নামের বানানে আমি যদি কনফিউজ থাকি যে কোন ওই স্পেলিং এ যদি থাকতে পারে, ভুল থাকতে পারে, সেই ক্ষেত্রে আপনাকে স্পেলিং গুলো ফিল্টার করে আগে ঠিক করে নিতে হবে। অথবা ডাবল কোটেশন দিয়ে লিখলে তো হবে না? ডাবল কোটেশন দিয়ে লিখলেও স্পেলিং যদি ভুল থাকে দুইটা নামের, তাও কিন্তু রেজাল্ট ঠিক আসবে না। তো কিছু ক্রস চেক আপনাকে আগে থেকে করে নিতে হবে। স্যার একটু কথা ছিল। জি স্যার ওই যে সাম ইফস এর মধ্যে ডাবল ক্রাইটেরিয়া দেওয়া, এটা যদি একটু এক্সাম্পলটা দিতেন। ওইটার আমার হচ্ছে ভিডিও আছে ইউটিউব চ্যানেলে, আপনারা দেখে নিতে পারবেন, আমি কভার করতে পারবো না ভাইয়া, বুঝতে পারছেন? ওকে স্যার। আচ্ছা, আর হ্যাঁ আমি লিংক দিয়ে দেবো আপনাদেরকে, আপনারা তো সবাই হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন, হ্যাঁ হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি লিংক দিয়ে দেবো, সমস্যা নেই। ওকে, সো এক্সাম 5টা আমি একদম শেষে দেখাই। এটা হচ্ছে আপনাদের পেজ সেটআপ নিয়ে সবারই প্রবলেমে পড়েন, আর এটা নিয়ে একটু ডিটেল আলোচনা আছে। আমরা রেদার অন্য টপিকগুলো আগে সলভ করে এক্সাম 5টা সবার শেষে শেয়ার করবো ইনশাল্লাহ। আচ্ছা, এক্সাম 6 দেখেন, এটা মোস্ট ইম্পর্টেন্ট কেন বলতেছি, আপনারা যদি এই টপিকটা ভালো মতো বুঝতে পারেন, এক্সেলে অনেক বড় বড় ডাইনামিক ফাংশন আপনারা খুব কুইকলি ইউজ করতে পারবেন। যেমন আমি যে কনসেপ্টটা নিয়ে এখন আলোচনা করব সেটা হচ্ছে মিক্সড সেল রেফারেন্স। আচ্ছা, আপনারা কেউ সম্ভবত একজন আনমিউট আছেন, একটু কষ্ট করে মিউট করে দিবেন নিজ দায়িত্বে প্লিজ। আচ্ছা, তো এখানে তিনটা সেল রেফারেন্স আছে। সেল রেফারেন্সের তিনটা সংজ্ঞা আছে, একটা হচ্ছে বা ধরন আছে, একটা হচ্ছে রিলেটিভ সেল রেফারেন্স, একটা হচ্ছে মিক্সড সেল রেফারেন্স, আর একটা হচ্ছে অ্যাবসোলুট সেল রেফারেন্স। তো রিলেটিভ সেল রেফারেন্স হচ্ছে একদম মুক্ত থাকে, আপনি যদি নিচে ড্র্যাগ করেন কোনো একটা ফর্মুলার সাথে কানেক্ট করে ডানে ড্র্যাগ করেন, সে মুক্তভাবে তার রো এবং কলাম নাম্বার চেঞ্জ করতে পারবে। অ্যাবসোলুট সেল রেফারেন্স হচ্ছে আমি যদি ডানেও ড্র্যাগ করি বা বামেও ড্র্যাগ করি কোনো একটা সেল রেফারেন্সকে, সেটা কোনোভাবে মুভ করা সম্ভব হবে না, সে একদম ফিক্সড জায়গায় থাকবে, রো মুভ করবে না, কলামও মুভ করবে না। আর আরেকটা হচ্ছে মিক্সড সেল রেফারেন্স, যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের কাজের সুবিধার্থে কিছু ক্ষেত্রে আমরা কলামকে লক করব, আবার কোনো ক্ষেত্রে আমরা রোকে লক করব। তো কোথায় রোকে লক করতে হবে আর কোথায় কলামকে লক করতে হবে, এই সিম্পল কনসেপ্টটা যদি আপনি বুঝে যেতে পারেন, এক্সেলের মানে 50% প্রবলেম আপনার সলভ, ট্রাস্ট মি। দুইটা জিনিস, আপনি যদি ইফ ফাংশন জানেন ভালো মতন, আর আপনি যদি সেল রেফারেন্স সম্পর্কে যদি ভালো আইডিয়া জানেন, আপনার 70 to 80% প্রবলেম এক্সেলে সলভ হয়ে যাবে, ঠিক আছে? তো আমি ইন ডিটেইলে হচ্ছে আমার ক্লাসে দেখাই, তো আমি এখানে তারপরেও আমি যতটুকু পারবো আপনাদেরকে সাপোর্ট করার ট্রাই করব, যাতে আপনারা কনসেপ্টটা আপনাদের ক্লিয়ার হয়। তো এখানে দেখেন আমরা এই কোয়েশ্চেনটা কি আছে দেখেন, যে ক্রিয়েট দ্য ফর্মুলা টু কমপ্লিট দ্য প্রজেক্ট নেট ইনকাম স্টেটমেন্ট। আবার এখানে 2 নম্বরে আপনাকে একটা বেনিফিট দিয়ে দিচ্ছে কি, বিফোর ইউ স্টার্ট ক্রিয়েটিং ফর্মুলাস, অ্যানালাইজ দ্য সেটআপ অ্যান্ড মেক অ্যাডজাস্টমেন্টস ইফ নেসেসারি টু বি এফিশিয়েন্ট। আপনার ক্যালকুলেশনের ক্ষেত্রে আপনি কোনো চেঞ্জেস যদি করতে চান আপনি করতে পারেন, বাট ক্যালকুলেশনটা আপনাকে খুব কুইকলি করতে হবে। এখানে দেখেন আমরা গুণ করব কি কি দিয়ে, যেমন এক্সাম্পল 1 যেটা আছে, মানে এক্সপেন্স 1, এটা ইএক্স বলতে এক্সপেন্স বোঝাচ্ছে,
এক্সপেন্স 1 হচ্ছে 3%। তো এই 3%কে এক্সপেন্স 1-এর প্রত্যেকটা ঘরের উপরের যে ভ্যালু আছে সেই ভ্যালুর সাথে গুণ করতে হবে। মানে 100-র সাথে 3%, 200-র সাথে 3%, 300-র সাথে 3%, এরকম প্রত্যেকটা 3%। এক্সপেন্স 2-র জন্য আছে 4%। এই 4%কে আমার 100 দিয়ে, 200 দিয়ে, 300 দিয়ে প্রত্যেকটা ঘরকে গুণ করতে হবে। সিম্পল কনসেপ্ট। তো আমরা যখন এরকমভাবে গুণ করি এবং ড্র্যাগ করতেছি, আমরা কিন্তু দেখেন ভার্টিক্যালি, মানে লম্বালম্বি, তাই না, কলামের মতো করে আমরা ড্র্যাগ করতেছি উপর থেকে নিচে। কিন্তু এখানে ভ্যালুগুলো আছে কিভাবে দেখেন, এখানে যদি আমরা ড্র্যাগ নিচে করি, ভিতরে এর নিচে কিন্তু কোনো ভ্যালু নাই। তো আমাদের যেটা করতে হবে, এই হরিজেন্টাল যে ডাটাটা আছে এটাকে একটু ট্রান্সপোজ করে নিতে হবে। কেন করতে হবে? কারণ আমাকে একটা বেনিফিট দিয়ে দিছে আমার নিয়োগকর্তা, যে আমি এখানে কোনো চেঞ্জ কিন্তু আমার মতো করতে পারবো। তো আমরা সুন্দর মতো এটা কপি করলাম, কপি করে পাশের একটা ঘরে সিলেক্ট করি, যেখানে হচ্ছে আমার এই বরাবর আছে, যাতে আমার ড্র্যাগ করলে একদম পাশাপাশি গুণ হয়ে যায়। আমরা কি করব, কপি করার পরে রাইট বাটন ক্লিক করব। ক্লিক করে আমরা এই পেস্ট স্পেশালের এই অ্যারোতে যে এখানে দেখেন একটা ডাবল অ্যারো সাইন দেখতে পাচ্ছেন, যেটাকে বলা হয় ট্রান্সপোজ। তো আমরা এই ট্রান্সপোজ করে দিলে কি হচ্ছে দেখেন, এই রোগুলো সুন্দর মতো কলামে কনভার্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখেন আপনার এক্সপেন্স 1 কিন্তু 3%ই, এখানেও কিন্তু 3%ই ছিল, সেটাই জাস্ট ট্রান্সপোজ হয়ে আমার এখানে চেঞ্জ হয়ে গেল। এখন আমার জন্য গুণ করতে ইজি হবে। কিভাবে দেখেন, আমরা ফার্স্টে এই ইকুয়াল টু দিলাম। একটা বিষয় আপনারা সবাই জানেন, তারপরেও বলে রাখি যে আমাদেরকে অবশ্যই কিন্তু যে কোনো ফাংশন অ্যাক্টিভ করার জন্য ইকুয়াল টু সাইন দিতে হবে। আমি যদি শুধুমাত্র এখানে লিখে দেই যে এই ঘর গুণ এই ঘর, হবে না কিছু, আমাকে ইকুয়াল টু সাইন অবশ্যই দিতে হবে। ইকুয়াল টু দিয়ে, আচ্ছা কেউ মিউট হয়ে আছেন, আনমিউট হয়ে আছেন, একটু মিউট করে ফেলবেন প্লিজ। আমি দেখি একবার মিউট করে দিই। এখানে জুমে সম্ভবত কেউ এখনো আনমিউট হয়ে আছেন, কাইন্ডলি আপনারা একটু নিজ দায়িত্বে যদি এটা করে ফেলেন, আমার জন্য ক্লাস নিতে ইজি হবে, আদারওয়াইজ একটু প্রবলেম হয়ে যায়। হ্যাঁ, তো এখানে দেখেন ইকুয়াল টু দিলাম, ইকুয়াল টু দিয়ে আমরা এখানে 100-এ সিলেক্ট করলাম, সিলেক্ট করে গুণ করব কার সাথে, যেহেতু এখানে এই টোটাল রোটাই হচ্ছে আমার এক্সপেন্স 1, আমরা সুন্দর মতো 3%-এর সাথে গুণ করে দিলাম। এখন আপনি যদি ম্যানুয়ালি করেন একটা একটা করে, এটার সাথে 100 দিয়ে 3% গুণ, আবার 200 দিয়ে 3% গুণ, আপনার হাতে সময় আছে জাস্ট আধা ঘন্টা। তার মানে আপনি কিন্তু ফুল কিন্তু কাভার করতে পারবেন না, তাই না? সো আমাদেরকে এমন একটা ট্রিক ইউজ করতে হবে যাতে আমরা নিচে ড্র্যাগ করব, ডান দিকে ড্র্যাগ করব, অটোমেটিকলি যে যার সাথে গুণ হওয়ার তার সাথে গুণ হয়ে যাবে। এখানে সোজা কনসেপ্ট আমি আপনাদেরকে যেভাবে বলি, আপনারা যদি মনে রাখতে পারেন, আমি যেভাবে চিন্তা করি সেটা হচ্ছে দেখেন, এখানে বেসিকলি আমরা কি করতেছি, রো নাম্বার চেঞ্জ করতেছি, তাই না? এখানে যখন আমরা ড্র্যাগ করছি আমরা কি করতেছি, এখানে আমরা চাচ্ছি কি, এখানে যেন এই 3% আমি যখন এখানে নিচে ড্র্যাগ করব তখন যেন কি হচ্ছে, এই আপনার এখানে কি কি আছে, একটা হচ্ছে B4 মানে এই 100, এই 100-এর সাথে গুণ করতেছি আমি এই 3%। তো আমি যখন এখানে নিচে ড্র্যাগ করব তখন কি হচ্ছে দেখেন, আমি যদি নিচে ড্র্যাগ করি, একটা ঘর জাস্ট ড্র্যাগ করলাম, এখানে B4 হয়ে যাচ্ছে B5, তাই না? আবার J6 ঠিকই আছে, সমস্যা নাই, যে কিন্তু ফিক্সই আছে। কিন্তু আমার প্রবলেমটা হচ্ছে যে এখানে কোনোভাবে যেন B4, এই যে এই 100, এইখানে 100, 200, 300, 400 যে আছে, এই 100 যাতে কোনোভাবে চেঞ্জ না হয়। কেন? কারণ আমি যদি এই ঘরেও যাই, এই ঘরে এক্সপেন্স 2 4% কিন্তু আমি 100-র সাথেই গুণ করব, 5% কিন্তু আমি 100-র সাথেই গুণ করব। তার মানে এইখানে আমার যে 4 নাম্বার যে রো আছে সে কিন্তু মুভ করা যাবে না। আমার বি সি হোক ডি হোক কোনো সমস্যা নাই, কিন্তু 4 চেঞ্জ হওয়া যাবে না, সোজা কথা। এই জন্য আমরা কি করব, এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই 4-এর আগে আমরা একটা ডলার সাইন দিয়ে দিব, যেটা হচ্ছে শিফট ধরে আমরা এখানে 4 প্রেস করব। তাহলে দেখেন একটা ডলার সাইন চলে আসছে। এই ডলার সাইন মানে এই 4-কে সে লক করে ফেলবে, ঠিক আছে? আবার দেখেন আমি যখন ডানে যাচ্ছি তখন আমার কোনোভাবে যাতে যে কলামটা যাতে চেঞ্জ না হয়, কারণ যে যদি ডান দিকে চলে যায় তখন হয়ে যাবে KLMN, কিন্তু KLMN এ তো কোনো ভ্যালু নাই, আমাকে কিন্তু যেতে ফিক্স করতে হবে। এটা রো নাম্বার চেঞ্জ হোক নিচে ড্র্যাগ করলে কোনো অসুবিধা নাই,
ঠিক আছে, যেমন 5 থেকে 6 হবে, ফাইন, 6 মানে তখন 4%-এ চলে আসবে, তারপরে আবার 5%-এ চলে আসবে। বাট যে কলাম যেটা আছে, এই যে কলাম কিন্তু কোনোভাবে সরানো যাবে না। এই জন্য আমরা কি করব, এই যে এর আগে একবার ডলার সাইন দিয়ে দিব, আমাদের কাজ কিন্তু পুরাটা কমপ্লিট। এখন আমরা যদি এই কর্নারে ধরে একবার ড্র্যাগ করি, এই টোটালটা আবার ডান দিকে নিয়ে নিই, আমাদের মুহূর্তের মধ্যে ক্যালকুলেশন কিন্তু ডান। এই যে আপনি ম্যানুয়ালি এতক্ষণ গুণ করতেন, এই গুণ করতেই আপনার লেগে যেত কম করে হলেও 5 মিনিট। সেখানে আপনি এই 15টা কোশ্চেন কেমনে সলভ করবেন, মানে আপনাকে একটু স্মার্টলি ইফিশিয়েন্টলি কিন্তু এটা হ্যান্ডেল করতে হবে এক্সেলটা। ক্লিয়ার সবাই? ডলার সাইনটা একটু দেখাই ভালো হতো। আরেকবার দেখাবো? ভাই আচ্ছা আরেকবার দেখাই, ওকে আরেকবার দেখালে একটু ভালো হয়। ওকে ওকে ওকে, নো প্রবলেম। দেখেন, আমার রাত জাগতে সমস্যা নেই, আপনারা যদি মানে মনে করেন লেন্দি করেন আমার সমস্যা নেই, আপনাদের যদি টাইম থাকে আপনারা করেন, নো প্রবলেম। দেখেন এখানে আমরা কি করছি, ইকুয়াল টু সাইন দিচ্ছি। ইকুয়াল টু দিয়ে আমাদের ফার্স্টে কি করতেছি, আমরা এই 100, 200, 300, 400, 500, 600 প্রত্যেককে এই এক্সাম মানে এক্সপেন্স 1-এর জন্য 3% দিয়ে গুণ করতে হচ্ছে। এটুকু তো বুঝতে পারছেন? এই 100 ইন্টু 3%, এই কনসেপ্টে আমরা যাব। কিন্তু আমি যদি এখন ডান দিকে যাই, কি হয় দেখেন তো, সব জিরো চলে আসছে। কেন? আমি যদি এখানে ডাবল ক্লিক করি, দেখেন এই C4 ঠিক আছে, ফাইন, ডান দিকে যখন যাচ্ছি C4 চলে আসছে, ভেরি ফাইন। বাট এখানে দেখেন K5 হয়ে যাচ্ছে। K5-এ কি কোনো ভ্যালু আছে? ভ্যালু নাই, তাই না? তার মানে আমাকে কিন্তু এখানে কি করতে হচ্ছে, এই J5-কে লক করে দিতে হবে। 5 না, মানে যে কলাম যাতে না সরে, এই জন্য আমাকে শুরুতে এখানে J5-কে সুন্দর মতো লক করে দিয়ে তারপরে এন্টার দিতে হবে। এখন যদি আমি ডান দিকে ড্র্যাগ করে দেই, আমার দেখেন পারফেক্টলি রেজাল্ট চলে আসছে। তো আমার ডান পাশে মানে বাম থেকে ডান পাশে গেলে কি হবে সেটা আমি ঠিক করে ফেললাম। এখন আমি উপর থেকে কি করব, নিচে যাব। এই যে এখান থেকে নিচে যাব, আমি যদি এক ঘর নিচে যাই বা সবগুলোর নিচে যাই, দেখেন উল্টা পাল্টা রেজাল্ট চলে আসছে, তাই না? কেন আসছে আমরা একটু দেখি তো। আমরা যদি পরের ঘরে যাই, প্রথমটা তো ঠিকই আছে, সমস্যা নেই। এই যে আপনার 100-র সাথে 3% গুণ হচ্ছে, এরপরটা কি হবে, 100-র সাথে 4% গুণ হওয়ার কথা। কিন্তু হচ্ছে কি দেখেন, আমি যখন ডাবল ক্লিক করছি, 4%-এর সাথে এক্সাম মানে এক্সপেন্স 2 ঠিকই আছে, গুণ হচ্ছে, বাট এখানে B5 চলে আসছে। B5-এ কিন্তু 3 ভ্যালু, কিন্তু হওয়ার কথা কিন্তু 100-র সাথে গুণ। এখানে হয়ে গেছে আমাদের মেইন প্রবলেম। ওকে, তো আমাদের এখানে কি করতে হবে, এই B5-এর আগে, তার মানে B4-এর আগে, মানে 4 যেন কোনোভাবে না নড়াচড়া করে, আমরা 4-এর আগে একটা ডলার সাইন দিয়ে দেবো, সিম্পল, শেষ। তাহলে আমরা এটাকে আবার একটু ড্র্যাগ করে ডান দিকে দিয়ে দিই, আর এখান থেকে আমরা একদম উপর থেকে নিচে নিয়ে নিই, একদম রেজাল্ট কিন্তু অ্যাকুরেট চলে আসবে। এখন কিন্তু কোনো ভ্যালুতে ঝামেলা নাই। তো এইখানে আমাকে নেট ইনকাম ক্যালকুলেশন করতে বলতেছে, তার মানে আমাকে আগে টোটাল এক্সপেন্স ক্যালকুলেশন করতে হবে। তো আমি কি করব, এই টোটাল রেঞ্জটা সিলেক্ট করলাম, এক্সপেন্স পর্যন্ত নিয়ে আমি কি করব, জাস্ট অটোসামে ক্লিক করলাম, তাহলে আমার এইটুকু রেঞ্জের যোগফল চলে আসছে। এটাই হচ্ছে আমার টোটাল এক্সপেন্স। এই এক্সপেন্স 1 থেকে শুরু করে এক্সপেন্স 11, টোটালটাই আমার এক্সপেন্স। আমি জাস্ট এখানে ড্র্যাগ করে দিলাম, আমার টোটাল রেজাল্ট চলে আসছে। এবার নেট ইনকাম মানে কি, আমি যদি ইকুয়াল টু সাইন দিয়ে আমি টোটাল সেল থেকে আমার খরচ যদি বাদ দিই, তাহলে এটা আমার ইনকাম। তাহলে আমার এখানে 12 টাকা ইনকাম, 24 টাকা, 36 টাকা, প্রত্যেকটা দেখেন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, প্রত্যেকটা রেজাল্ট আমি খুব ইজিলি কিন্তু পেয়ে গেলাম। এইভাবে আপনাকে কিন্তু একদম অ্যাকুরেটলি ক্যালকুলেশন করে দেখাতে হবে, আদারওয়াইজ মার্ক কিন্তু 0। ওকে, ক্লিয়ার সবাই? কিন্তু ভাইয়া ওই যে যখন নাকি আপনি ওই যে ডলার সাইনটা যখন বসালেন, জি, আপনি যখন হচ্ছে B4 এর ক্ষেত্রে আপনি হচ্ছে B4 এর মাঝে হচ্ছে ডলার সাইনটা দিলেন, আর যখন নাকি আপনি J4টা যখন আমরা ডলার সাইনটা দিলাম, ওইখানে দিলাম হচ্ছে J এর আগে, তো ওইখানে দিলাম মাঝে, J4 এর মাঝে, আর এখানে দিলাম হচ্ছে J এর আগে। হ্যাঁ, এখানে যাতে এখানে দেখেন রো যাতে না নামে, কারণ আমার 4 কিন্তু এই যে 4 নাম্বার, এই 100, 200, 300, 400 আমি যখন ড্র্যাগ করব নিচে, কোনোভাবে যাতে 100 থেকে যাতে নিচে না নামে, তাহলে আমাকে 4 লক করে দিতে হবে। আবার আমি যখন ডান দিকে যাচ্ছি, তখন দেখেন যে কিন্তু KLMNOP হয়ে যাবে, তাহলে যে জানে কোনোভাবে ডান পাশে না যায় বা বাম পাশেও না যায়, এই জন্য আমরা কি করতেছি, যে কলামটাকে আমরা লক করে দিলাম, সিম্পল।
এটা একটু এটা মানে হচ্ছে বলেন। যাকে আমি ফিক্স করতে চাই তার আগে ডলার সাইনটা দিব। এক্স্যাক্টলি, রাইট। এখানে আপনাকে কোথায় ডলার সাইনটা দিতে হবে এখানেই হচ্ছে কল। এটা যদি বুঝে নিতে পারেন আপনি এক্সেল বুঝে গেছেন, এবং অনেক বড় বড় ফাংশন আপনারা ইউজ করতে পারবেন। একটু আগে কি সাইফুল ভাই কথা বলছিলেন? ভয়েস শুনে মনে হলো সাইফুল ভাই আমাদের ব্র্যাকেট। জি রাইট। ওকে, আচ্ছা, আমার এক্স কলিগ, উনি আমার সাথে একসাথে জিসকাতেও ছিল, 4 বছর আমরা একসাথে কাজ করছি। কিভাবে আনতে হবে? হ্যাঁ, ডলার সাইন হচ্ছে আপনি শিফট ধরে 4 প্রেস করবেন তাহলেই হবে। শিফট ধরে এটার জন্য দেখা যাচ্ছে আমাদের হচ্ছে কলাম আর হচ্ছে রোটা আসলে ভালোভাবে বুঝতে হবে এক্স্যাক্টলি যে কোনটা ফিক্স হবে কোনটা ফিক্স হবে। জি কারেক্ট, থ্যাংক ইউ। আচ্ছা, আমি জাস্ট হচ্ছে আপনাদেরকে একটু বলে রাখি, যারা হচ্ছে আপনারা ইন্টারেস্টেড তাদের জন্য, সেটা হচ্ছে যে এখানে আছে, এখানে হচ্ছে আমাদের আমি লিঙ্কটা দিয়ে দিব আপনাদেরকে। আমাদের বেসিক্যালি আপনাদেরকে জানানোর কারণ হচ্ছে কালকেই হচ্ছে লাস্ট ডে। আমি আবার আগামী 3 দিন হচ্ছে অন্য একটা কাজে থাকবো বাইরে, সো আমাকে হচ্ছে হোয়াটসঅ্যাপ ছাড়া কেউ নক করতে পারবেন না। হোয়াটসঅ্যাপে আমি ইনশাল্লাহ অ্যাভেলেবল থাকবো, বাট ফেসবুক বা লিঙ্কডইন থাকবো না, টোটালি সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরে থাকবো। সো আমাদের হচ্ছে বেসিক্যালি এখানে ব্যাচ 21 শুরু হচ্ছে। তো আমাদের যেটা আমি বলেছিলাম অলরেডি 650 জন মানুষ আমাদের কোর্স এনরোল করেছে। তো এখানে আপনাদের একটা সুবিধা হচ্ছে, কালকে হচ্ছে ডিসকাউন্টের লাস্ট ডে 14 তারিখ। আপনার এখানে লেখা কোথাও লেখা আছে অবশ্যই যে 14 তারিখে আমাদের এনরোলের লাস্ট ডেট হচ্ছে, মানে ডিসকাউন্টে আমাদের কোর্স ফি 2000 টাকা। বাট আপনারা যদি 14 এপ্রিল রাত 9টার মধ্যে এনরোল করেন, আপনাদের জন্য এই কোর্সটা মাত্র 750 টাকা। টোটাল ক্লাস হবে 12টা। আর এডিশনালি আপনারা আমার থেকে একটা গিফট পাবেন, সেটা হচ্ছে 3.5 জিবির একটা হিউজ একটা ফাইল থাকবে আপনাদের জন্য, যেখানে হচ্ছে 700-র উপর পাওয়ার পয়েন্ট স্লাইড থাকবে, যেটা হচ্ছে সম্পূর্ণ এডিটেবল এবং ডাইনামিক, খুব সুন্দর সুন্দর পাওয়ার পয়েন্ট এগুলো, টেমপ্লেট এগুলো আমি ইন্ডিয়া থেকে একজন ট্রেনার থেকে আমার পারচেস করা ছিল। তারপরে কিছু এক্সেল ফাইল আছে যেগুলো হচ্ছে আপনার পেরোল বলেন, সেলস বলেন, সাপ্লাই চেন বলেন, এইচআর বলেন, অনেক সুন্দর সুন্দর ড্যাশবোর্ড আছে। ওই টাইপের ফাইলগুলো আপনারা এডিট করে ইউজ করতে পারবেন। তারপরে একটু জাস্ট 1 মিনিট, 2 জন জয়েন করেছে সম্ভবত। তারপরে আছে হচ্ছে আপনার এখানে কিছু এডিটেবল সিভির ফরম্যাট আছে, কাভার লেটার আছে, এছাড়াও আরও অনেক আপনার আইকন আছে, অনেক কিছু আছে। তো আপনারা যদি কোর্সটা করতে চান, আপনাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ যারা আছেন অ্যাড হওয়া, ওখানে আমি লিঙ্ক দিয়ে দিব, আপনারা অ্যাড করে নিতে পারেন। আর একটা রিকোয়েস্ট থাকবে, অনেকেই এই গ্রুপটাতে ক্লিক করেন, সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের কি, যারা এক্সেল লার্নার যারা আমাদের আছে 650 জন, প্রত্যেককে আমি একটা গ্রুপের মধ্যে কানেক্ট করে রেখেছি। কারণ আমাদের এখানে গ্রুপটাতে, এই যে গ্রুপে এখন 645 জন মেম্বার আছে। তো এখানে যেটা হচ্ছে যে অলরেডি আমাদের ব্যাট বলেন, জিপি বলেন, সব বিভিন্ন প্রফেশনাল যারা আমাদের কোর্স করেছেন তারা আছেন এখানে। হচ্ছে আমাদের এক্সেল রিলেটেড কোয়েশ্চেনগুলো আমরা সলভ করার ট্রাই করি আর কি, হ্যাঁ। প্লাস হচ্ছে নলেজ শেয়ারিং বলেন, জব নেটওয়ার্কিং, এই কাজগুলো আমরা এই গ্রুপের মাধ্যমে করে থাকি। তো আপনারা চাইলে এখানে যখন হচ্ছে এনরোল করবেন তখন আমি আপনাদেরকে অ্যাক্সেস দিব, আদারওয়াইজ আপনারা খামাখা কেউ জয়েন গ্রুপ দিয়েন না, এটা আমার একটা রিকোয়েস্ট থাকবে, ঠিক আছে। আর কোর্স কারিকুলাম যদি দেখতে চান, এখানে আপনারা এই লিঙ্কটাতেই ক্লিক করলে হবে, কোর্স কারিকুলামের লিঙ্কে। এখানে হচ্ছে একদম ইন ডিটেইলে আমার কি কি আমি টপিক কভার করব, টোটাল এখানে প্রায় 80টা বা 90টা মতো টপিক থাকবে ইনশাল্লাহ। তো এখানে ইন ডিটেইলে সব কিছু দেওয়া আছে, ঠিক আছে। টোটাল টপিকটা আপনারা একটু দেখে নিন, এই হচ্ছে বিষয়। তো আমরা এখন আবার কোর্সে চলে যাচ্ছি। এক্সাম 7টা দেখেন, এখানে খুব সহজ। এটা কিন্তু আমরা যারা জানি না, আমরা ম্যানুয়ালি করি কাজটা। যেমন আপনার হচ্ছে ধরেন ইয়ে করতে হয়, লেটার জেনারেট করতে হয় না, তো সেই ক্ষেত্রে আপনাকে ইনিশিয়াল নামটা লাগবে আপনার। তো ইনিশিয়াল নামের জন্য আপনার কি করতে হয়, 2টা নামকে ভাঙতে হবে। তো ভাঙার জন্য আপনার ইউজ করেন কিভাবে, যেমন আপনারা কাজী তারিখ আপনারা কাট পেস্ট করে করে এতদিন করতেন অনেকে, যারা জানেন না। কিন্তু ইজিয়েস্ট ওয়ে হচ্ছে আপনি ডাটা একটা অপশন আছে, ওইখানে আপনারা খুব ইজিলি একটা ফাংশন দিয়ে, মানে একটা টুল দিয়ে এই কাজটা করতে পারেন, যেটা হচ্ছে টেক্সট টু কলামস। আমরা এই টোটাল রেঞ্জকে আগে সিলেক্ট করি, সিলেক্ট করে আমরা কি করব, এখানে চলে যাব হচ্ছে এই টেক্সট টু কলামে। আমাদের টোটালের রেঞ্জকে আমরা কিভাবে সিলেক্ট করলাম, কন্ট্রোল শিফট ডাউন এরো, ঠিক আছে, দিয়ে আমরা কি করব, চলে যাব সুন্দর মতো, এইখানে একটা অপশন আছে টেক্সট টু কলাম। টেক্সট টু কলামে যাওয়ার পরে এইখানে ডেলিমিটেড নামে একটা অপশন দেওয়া আছে, ফাইন। আপনি নেক্সটে যান, নেক্সটে যাওয়ার পরে আপনি আরও একবার নেক্সটে দেন, নেক্সটে 2বার দেওয়ার পরে দেখেন এখানে ডেস্টিনেশন দেওয়া আছে। তো ডেস্টিনেশনটা হচ্ছে আপনি সেট করবেন হচ্ছে এখানে
অবশ্যই বি, কারণ কি আমি এই কলাম থেকে শুরু করতে চাচ্ছি। এবং আরেকটা জিনিস আপনাকে করে নিতে হবে, সেটা কি একটু ব্যাকে যান, দেখেন আমার এখানে এক্সেলকে বোঝাই দিতে হবে যে আমি এই দুইটা যে ওয়ার্ড আছে কি দিয়ে ভাঙতে পারি। দেখেন প্রত্যেকটা নাম কিন্তু একটা স্পেস দিয়ে যুক্ত, যেমন আবু স্পেস তাহের, ওসমান স্পেস গনি, ইলিয়াস স্পেস হোসেন। তো আমরা দেখেন এখানে স্পেসটাকে টিক দিয়ে দিব, টিক দিয়ে দিলে এক্সেল অটোমেটিকলি দেখেন দুই ভাগ করে দিছে নামগুলো। তো আমরা নেক্সটে যাই, নেক্সটে যাওয়ার পরে আমি এখানে B4 দিচ্ছি, কেন? কারণ আমি যদি এখানে A4 দিয়ে দিই এই নামগুলো তখন আর থাকবে না, এখন আমার এই নামগুলো তো দরকার। তো আমরা এই জন্য এখানে এর জায়গায় জাস্ট বি করে দিব, দিয়ে আমরা যদি ফিনিশে ক্লিক করি এবং ওকে দেই, মুহূর্তের মধ্যে দেখেন আমার কাজ ডান। প্রত্যেকটা নাম এখানে আমার আলাদা আলাদা সেপারেট হয়ে গেল। তো আপনার এই কাজটা করতে কিন্তু লাগবে 5 থেকে 6 সেকেন্ড, খুব বেশি হলে, ঠিক আছে? এইভাবে আমরা খুব সুন্দরভাবে ডেলিমিটেড সিস্টেমে এটাকে সেপারেট করে ফেলতে পারি। তারপরের অপশনটা হচ্ছে এটা ইন্টারেস্টিং, এটা পেরোলে যারা কাজ করেন তারা হয়তো এই কাজটা জানেন, তারপরেও আমি একটু শেয়ার করি। তো আপনারা পেরোলে কেউ থাকলে আপনারা বলতে পারেন আমাদেরকে এখানে। তো এখানে দেখেন আমাদের যে অপশন আছে যে ইউজিং দ্য স্প্রেডশিট ক্রিয়েট দ্য লেবেলস অ্যান্ড ফর্মুলা টু ক্যালকুলেট ইউর গ্রস পে ইফ ইউ ওয়ার্ক ফ্রম 7:30 AM টু 11:30 AM, মানে দুইটা শিফটে কাজ করতেছেন, একটা হচ্ছে সকালে 7:30 থেকে 11:30, আবার দুপুর 2টা থেকে বিকাল 5:30। তো আপনার এখানে আওয়ারলি ওয়েজ দেওয়া হচ্ছে 27 টাকা। ভাই আমি একটু বিরক্ত করতাম, বলেন ভাই ওই যে আগে যেটা যাবে স্পেস যে নামটাকে আলাদা করছে ওটা কি 3টা করা যাবে? যেমন মিস্টার রাসেল খান, হ্যাঁ, তিনটাও করা যাবে, স্পেস দিলে 3টা হবে, 3টা ভাগ হবে, কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ। আচ্ছা, ওয়েলকাম। একটু মিউট করে ফেলেন আপনার। হ্যাঁ। আমার কিছু বলার ছিল স্যার। জি। স্যার এই দুইটা নাম আমরা কেন আলাদা করেছি, মানে এটা কি ক্ষেত্রে ইউজ হবে স্যার? এটা ইউজ হয় হচ্ছে আপু, ফর এক্সাম্পল মনে করেন আপনি যদি মেইল মার্জ করেন, মেইল মার্জ করতে গেলে দেখা যাচ্ছে যে আপনার কি করতে হচ্ছে, আপনার এই পুরা নামের থেকে লাস্ট যে মানে সারনেম যেটা সেটা আলাদা করতে হচ্ছে না? জি জি। তো সেই ক্ষেত্রে জি। কিন্তু আপনি এই ফাংশনটা ইউজ করে আগের থেকে আলাদা করে নিতে পারেন, যদি আপনার কাছে আলাদা করা না থাকে সিস্টেম থেকে। আচ্ছা আচ্ছা, জি স্যার। ওকে। আর স্যার কি আমাকে কেউ স্যার বলেন না, ভাই বললে খুশি হব, ঠিক আছে? স্যার ওয়ার্ডটা মানে আমরা যে এনজিওর মানুষ তো মানে শুনে হজম করতে পারি না। জি, আচ্ছা, এক্স্যাক্টলি। থ্যাংক ইউ। ওকে। সো এখানে দেখেন আমাদের কি করতে হচ্ছে, আমাদেরকে ফার্স্টে বের করতে হবে সে কত ঘন্টা কাজ করছে, ঠিক আছে? তারপরে আওয়ারলি ওয়েজ দিয়ে সেটা গুণ করতে হবে, কারণ তাকে আমার টোটাল পেমেন্ট কত সেটা বের করতে হবে, সেটা তাকে আমার পে করে দিতে হবে। তো ফার্স্টে এখানে দুইটা কনসেপ্ট দেখেন, একটা সে 7:30 থেকে 11:30 সময় কাজ পর্যন্ত কাজ করেছে, তাহলে আমরা লিখে ফেলি ইন আর হচ্ছে আউট। আবার সেকেন্ড শিফটের জন্য ইন আবার আউট। আচ্ছা, একটু মিউট করে ফেলেন কাইন্ডলি, যারা এখানে আনমিউট করে আছেন, সাউন্ড হচ্ছে। এবার আবার গুগল মিটে। আচ্ছা, ওকে। সো আমরা তাহলে এখন যে কাজটা করব সেটা হচ্ছে ফার্স্টে লিখি 7 তারপরে 30। একটা জিনিস প্লিজ খেয়াল রাখবেন, কখনো ডেটকে 7.30 এভাবে দিবেন না, তাহলে এটা কিন্তু রং কনসেপ্ট। অলওয়েজ কোলনের মধ্যে দিবেন, তখন এটা টাইম হিসেবে আসবে। আচ্ছা, আপনারা আবার কেন আনমিউট করলেন? কোনো কোশ্চেন আছে আপনাদের? খামাখা এখন আনমিউট করেন না প্লিজ। এই যে দেখতে পাচ্ছি মনোয়ারা, সুজয়, আপনাদেরকে মিউট করা হলো, তারপরেও আপনারা আবার আনমিউট করে ফেলছেন, এটা করেন না। আচ্ছা, তারপর হচ্ছে আউট টাইম হচ্ছে কত? 11:30, 11:30। এটা হচ্ছে প্রথম শিফটের। সেকেন্ড শিফটের যে বিষয়টা সেটা হচ্ছে 2টা থেকে 5:30, তাহলে 2 দুপুর 2টা, আর আউট হচ্ছে 5:30। তো আমাদেরকে এখানে টোটাল আওয়ার বের করতে হবে আগে, তারপরে হচ্ছে এখানে হচ্ছে আপনার পার আওয়ার পে, আর এখানে হচ্ছে টোটাল
পে। তো টোটাল আওয়ার বের করার জন্য আমাকে কি করতে হবে, ফার্স্টে এই 11টা 30 থেকে 7টা 30 বিয়োগ করতে হবে, তারপরে যোগ করলাম 5টা 30 থেকে হচ্ছে মাইনাস করে দিলাম হচ্ছে 2টা। তাহলে আমার টোটাল আওয়ার বের হয়ে যাওয়ার কথা ছিল, দেখি। কিন্তু এখানে দেখেন 7টা 30 নামে একটা সাইন চলে আসছে, ঠিক নাই। কিন্তু এটাকে ঠিক করতে হবে কিভাবে জানেন? এটাকে আমাদেরকে 24 দিয়ে গুণ করতে হবে, কারণ ঘন্টা হচ্ছে 24। তো এই 24কে যখন আপনি টোটাল এই রেজাল্ট দিয়ে গুণ করবেন তখন সেটা নাম্বারে কনভার্ট হবে, ঠিক আছে? তো আমরা কি করব, এই টোটালটাকে 24 দিয়ে গুণ করে দিব ইনটু 24। তাহলে এখন এখানে তাও ঠিক আসে নাই, কিন্তু এখন এটা আসলে আপনার যেই টাইম, এটা টাইম আওয়ারে দেখাচ্ছে, এটাকে আমাদেরকে একটু ঠিক করে নিতে হবে, ফরম্যাটে চেঞ্জ করতে হবে। কন্ট্রোল 1 দেন, কন্ট্রোল 1 দিয়ে জাস্ট এটাকে নাম্বারে সিলেক্ট করে ওকে দিয়ে দেন, ডান। আপনি একটু হিসাব করে দেখেন, 7:30টা থেকে 11:30 মানে কি 4 ঘন্টা, আর 2টা থেকে 2:30 মানে আপনার প্রায় 3.5 ঘন্টা, মানে 3.5 ঘন্টাই। তো 3.5 ঘন্টা আর 4 ঘন্টা 7.5 ঘন্টা, এই যে 7.5 একদম অ্যাকুরেট চলে আসছে। তো আমার টোটাল পে এখানে আওয়ার পার আওয়ার আবার একটু দেখাবেন, এটা একটু ক্লিয়ার হতে পারি না আমি। আচ্ছা, আপনারা অ্যানোটেশন দিয়েন না ভাইয়া প্লিজ, এই জিনিসগুলো কিন্তু অনেক টাইম নষ্ট করে, আপনাদেরই টাইম নষ্ট হবে। আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করতেছি, আপনারা কাইন্ডলি এই যে অ্যানোটেশন অপশনটা, এই অপশনটাতে কেউ ক্লিক করেন না। এটা আপনারা কেন করেন আমি মানে নিজেও বুঝতে পারি না, এটা অ্যাভয়েড করেন প্লিজ। তো আচ্ছা 10 মিনিট আছে, আবার আপনারা তাহলে সেম লিঙ্কে জয়েন করে নিন, যেহেতু আমাদের টপিক এখন অনেকটুকু কভার করা বাকি আছে। তো এখানে আমরা আবার একটু দেখি আমরা কি করছি। ফার্স্টে আমাদের এই শিফটের ইয়েগুলো করতে হবে, রেজাল্ট ক্যালকুলেশন বের করতে হবে। যেমন 11:30 মাইনাস 7:30, ব্র্যাকেট ক্লোজ করলাম, প্লাস আবার ব্র্যাকেট স্টার্ট করলাম, এই 5:30 থেকে মাইনাস 2টা। তাহলে আমার টোটাল আওয়ার চলে আসার কথা, বাট আমি যখন এন্টার দিচ্ছি এখন দেখেন অন্য একটা রেজাল্ট চলে আসছে। তো এখানে আমাকে কি করতে হবে, আমাকে এখানে অবশ্যই 24 দিয়ে গুণ করে দিতে হবে ইন্টু 24, তাহলে আমার অ্যাকুরেট রেজাল্ট চলে আসবে। 24 দিয়ে কেন করছি, কারণ 24 ঘন্টা হিসাবে আমরা যেহেতু এখানে ঘন্টায় কাজ করতেছি, তো আমাদেরকে এই 24 দিয়ে যদি আমরা ইউনিভার্সাল নাম্বারে আমরা কম্পেয়ার করি তখনই আমরা এটাকে নাম্বারে কনভার্ট করতে পারবো, আদারওয়াইজ পারবো না। তো পার আওয়ার পে হচ্ছে এখানে দেখেন 27.00 দিয়ে দিই, মানে এটা হচ্ছে আপনার 27 টাকা করে সে প্রতি ঘন্টার জন্য পায়। তো সে যেহেতু 7.5 ঘন্টা কাজ করেছে, খুবই সহজ, আমরা 7.50কে গুণ করে দিব হচ্ছে কত, 27 দিয়ে। তাহলে এই 202 টাকা সে 7.5 ঘন্টা কাজ করার বিনিময়ে পাবে। ওকে, ইজি, খুবই ইজি। আর পরে তো ভিডিও পাবেন, আপনারা ভিডিও আরেকবার দেখলে আরও কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আমরা নেক্সট অপশনে যাচ্ছি। এটা হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা টপিক, মানে আমার পার্সোনালি ফেভারিট, কারণ এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভিলুকআপ। বাট এই ভিলুকআপটা একটু ডিফারেন্ট, এটাকে বলা হয় নেস্টেড ভিলুকআপ টাইপের, ঠিক আছে? মানে ভিলুকআপের মধ্যে ভিলুকআপ, সোজা কথা, বা ডাবল ভিলুকআপ। এখানে আপনার 2 রকম কনসেপ্ট আছে। দেখেন এখানে বলা আছে দ্য কমিশনস মাস্ট বি ডিটারমাইন্ড ইন কলাম এফ। কত টাকা করে কমিশন পাবেন আপনি প্রত্যেকটা প্রোডাক্ট সেলের জন্য, সেটা হচ্ছে আপনাকে এই ঘরেই আপনাকে কিন্তু এখানে বসাতে হবে, এফ কলামে, অন্য কোথাও বসালে হবে না। তারপরে আরেকটা কোয়েশ্চেন আপনাকে বলা আছে যে প্রোডাক্ট লাইন 1 মাস্ট ইউজ দ্য টেবিল ইন, আচ্ছা এটা আমি একটু বলে নিই, আমি জাস্ট একজনকে অ্যাড করে ফেলি তারপরে বলছি। যেটা হচ্ছে যে এখানে কি বলতেছে যে প্রোডাক্ট লাইন 1 মানে এই যে এই ঘরটা মাস্ট ইউজ দ্য টেবিল ইন দ্য রেঞ্জ H4 থেকে I7। তো এখানে আমার যে প্রোডাক্ট লাইন 1 আছে তাকে আমার অবশ্যই এই আপনার H4 থেকে, মানে H4 থেকে শুরু করে I7 মানে এই ঘর, এইটুকু ঘরের মধ্য থেকে কিন্তু পিক করতে হবে প্রোডাক্ট 1 এর রেজাল্ট। আবার প্রোডাক্ট লাইন 2 মাস্ট ইউজ দ্য টেবিল ইন দ্য রেঞ্জ K4 L7। তো এখানে আমাদের কি করতে হচ্ছে, প্রোডাক্ট লাইন 2 যেটা তাকে আমার এই রেঞ্জের মধ্যে থেকে আনতে হবে, কিন্তু
এখানে আবার একটা প্রবলেম আছে, দেখেন প্রোডাক্ট লাইন 1 স্ট্রেট কমিশন দেওয়া আছে, মানে একদম কত টাকা কমিশন হবে আপনি জাস্ট এখানে VLOOKUP করে নিয়ে আসবেন। বাট প্রোডাক্ট লাইন 2 এর ক্ষেত্রে একটু ডিফারেন্স আছে। কি সে ডিফারেন্স বিষয়টা, ডিফারেন্ট যে প্রবলেমটা সেটা হচ্ছে এখানে দশমিকে দেওয়া আছে। তো আমার যেটা করতে হবে VLOOKUP এর মধ্যেই এইখানে যে দশমিক যে ভ্যালুগুলো আছে সেইগুলোকে দেখেন আমাকে বলা হয়েছে যে টাইমস করতে, মানে সেলস অ্যামাউন্টের সাথে গুণ করতে হবে। তো আমার যদি এখানে ধরেন যেমন প্রোডাক্ট লাইন 2 যেমন প্রোডাক্ট 5 আছে, এই প্রোডাক্ট 5 এর ভ্যালু হচ্ছে 0.02, এই 0.02 সাথে 4393কে গুণ করলে যেই রেজাল্ট আসবে সেটা আমাকে এখানে আনতে হবে। ঠিক আছে, একটু ডিফারেন্ট কিন্তু কনসেপ্টটা খুব মজার। হ্যাঁ, তো আমরা এখন দেখি এটা কিভাবে আমরা করতে পারি। তো এটাকে আমি একটু ছোট করে নিই। ওকে, সো আমরা এখানে যে ফাংশনটা ইউজ করব সেটা হচ্ছে, দেখেন এখানে দুইটা VLOOKUP যেহেতু করতে হবে তার মানে এখানে কিন্তু একটা কন্ডিশন পড়ে গেছে। তো কন্ডিশনের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে আমাদেরকে অবশ্যই ইফ ফাংশনটা ইউজ করতে হবে, মনে আছে না সবার? ইফ ফাংশন আমরা ইউজ করব। তো আমরা এখন লিখি ইকুয়াল টু ইফ দিয়ে ব্র্যাকেট স্টার্ট করলাম। প্রথমে এখানে লজিক্যাল টেস্ট আপনাকে জিজ্ঞেস করতেছে। আমি বলবো আমার এখানে খেলা কি নিয়ে, দেখেন আমার এখানে প্রোডাক্ট লাইন 1 আর প্রোডাক্ট লাইন 2 নিয়ে, তাই না? এখানে এই দুইটা নিয়েই আছে কিন্তু। তো আমি বলে দিব যে এইখানে ফার্স্টে এই ঘরটাতে ইফ D4 ইকুয়াল টু, আমি ডাবল ইনভার্টেড কমার মধ্যে রাখতে পারি, লিখে আমি বলতে পারি যদি এখানে প্রোডাক্ট লাইন 1 যদি হয়ে থাকে তাহলে কি হবে, যদি এখানে সে প্রোডাক্ট লাইন 1 পেয়ে যায় তাহলে সে কি পাবে, সে VLOOKUP করে আনবে এই ঘরটা। তাহলে এখানে আমরা সিম্পলি VLOOKUP ইউজ করে ফেলি। VLOOKUP দিয়ে লুকআপ ভ্যালু কি, লুকআপ ভ্যালু হচ্ছে আমার এখানে প্রোডাক্ট 3, কারণ এখানে দেখেন এখানে 1 2 3 4 আছে, তার মানে আমার এখানে 1 মানে 1 থেকে শুরু করে 8 পর্যন্ত ভ্যালু, সেটা আমার প্রোডাক্ট। তো আমি প্রোডাক্টের ঘরে সিলেক্ট করলাম, কমা টেবিল অ্যারে। টেবিল অ্যারে হচ্ছে আমার এই রেঞ্জটা, আমার প্রোডাক্ট লাইন 1 নিয়ে কাজ করছি যেহেতু প্রথমে, সেজন্য আমি এই রেঞ্জটা সিলেক্ট করলাম। এখন আমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? আমি যেহেতু এই রেঞ্জটা সিলেক্ট করলাম, আমি এখানে তো আপনার ড্র্যাগ করব, বারবার তো ফর্মুলা লেখাটা সময় নেয় আমার। তো ড্র্যাগ করলে এই ঘরটা যাতে কোনোভাবে নিচে না নামে, এই জন্য আমরা F4 দিয়ে এটাকে লক করে দিব। ঠিক আছে, কমা কলাম ইন্ডেক্স কত, আমি এই প্রোডাক্টের ভ্যালু চাচ্ছি কি, প্রোডাক্টের আমি কি চাচ্ছি, সেলস কমিশন। তো আমার এখানে যদি প্রোডাক্ট থাকে, এটা যদি আমার 1 নাম্বার কলাম হয়, আমি আপনারা বলেন তো আমি এখানে কত লিখব? 2 লিখব। কেন? কারণ আমার এটা হচ্ছে 1 নাম্বার কলাম, এটা হচ্ছে 2 নাম্বার কলাম, আমি এখানে 2 লিখব। রাইট রাইট, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। তো আমরা ফার্স্ট আমাদের যে VLOOKUP সেট করার দায়িত্ব ছিল সেটা আমাদের ডান। এইবার দেখেন এটা যদি আমি আবারও বলছি, প্রোডাক্ট লাইন 1 যদি মিলে যায় তখনই এই ফর্মুলাটা কাজ করবে। এখন যদি না হয়, যদি না হওয়া মানে এখানে আর একটা কি আছে, প্রোডাক্ট লাইন 2ই আছে, আমাকে এখানে আর নতুন করে ইফ দেওয়ার দরকার নাই। তো এখানে ভ্যালু যদি ফলস হয় আমি আবার কি করব, VLOOKUP করে এখন এই রেঞ্জের সাথে কানেক্ট করে দিব। আবার আমরা VLOOKUP করি, করে লুকআপ ভ্যালু কোনটা, লুকআপ ভ্যালু আমার ওই আগেরটাই, এই ঘরে যা থাকবে, এখানে 3 হতে পারে, 4 হতে পারে, 1 হতে পারে, এনি ভ্যালু হতে পারে, কমা টেবিল অ্যারে হচ্ছে এখন আমার এই ঘরটা, আমি এখানে F4 দিয়ে লক করে দিলাম, কমা কলাম ইন্ডেক্স নাম্বার আবার এই 1 2, এখানে কিন্তু আবার 1 2 3 4 গোনার দরকার নাই, আমরা রেঞ্জ ক্রিয়েট করছি হচ্ছে এইটা, তার মানে 1 2, আমরা এখানে আবার 2 দিব, কমা 0 দিলাম, এন্টার দিলাম, শেষ। দেখেন এখানে আবার একটা ঘটনা আছে, আমাদের কিন্তু একটা জায়গা মিস হয়ে গেছে। সেটা কি? আমরা বলেছিলাম এখানে যদি VLOOKUP আপনার সেকেন্ড অপশনের হয়, সেখানে কিন্তু আমাদের কি করতে হবে, এই VLOOKUP এর সাথে গুণ করে দিতে হবে এই সেলসের, তাই না? এটা আমরা করি নাই। তাহলে চলেন এটা একটু করে ফেলি। এখানে আমরা এই রেঞ্জ তো নিয়েই ফেললাম, এখানে জাস্ট সিম্পলি আমরা গুণ করে দিব হচ্ছে এই ঘরটা। এইবার ঠিক আছে। এখন যদি আমি ড্র্যাগ করে দেই, দেখেন একদম অ্যাকুরেটলি চলে আসছে। আমরা এটাকে একটু সুন্দর করতে পারি, নাম্বার থেকে এখানে একটু সেপারেটর ইউজ করতে পারি। সেপারেটর অবশ্য দরকার নাই, কারণ 3 ঘরের বেশি কোনো সংখ্যা নাই। এটাকে মাঝখানে নিয়ে আসলাম, এটাকে একটু ডাবল ক্লিক করে ছোট করে নিয়ে আসলাম। দেখেন
একদম পারফেক্ট রেজাল্ট চলে আসছে। যেমন আমরা যদি একটু চেক করি প্রোডাক্ট লাইন এখানে যেমন 3 125 হয় কিনা, এই যে 3 125, তারপরে প্রোডাক্ট লাইন 1 110, প্রোডাক্ট লাইন 1 কত আসছে আপনার, সরি প্রোডাক্ট লাইন 4 হচ্ছে কত, এই যে 110, তারপরে হচ্ছে এখানে প্রোডাক্ট লাইন 7 দেখেন এখানে 100 চলে আসছে, প্রোডাক্ট লাইন 7 হচ্ছে 0.025, বাট এখানে আমরা কি করতে হচ্ছে 0.025 কে আমরা প্রোডাক্ট 7 কোথায় আছে, 7 এই যে কোনো একটা ভ্যালুতে গুণ করে দিই, এই দেখেন 99.8 মানেই 100, এখানে 100 সুন্দর মতো চলে আসছে। তো এটা আপনাদের কিন্তু অনেক সময় কাজে লাগবে, জব লাইফেও কাজে লাগবে, প্লাস ইন্টারভিউতে এই ভিলুকআপ রিলেটেড কোয়েশ্চেন কিন্তু অনেক বেশি আসে। তো আমি আপনাদেরকে খুব সিম্পল ভিলুকআপ দিয়ে দেখাতে পারতাম, বাট আলটিমেটলি তেমন একটা লাভ হতো না। মানে তখন আপনি হয়তো বা চিন্তা করবেন যে রাফাত ভাই তো খুব ভিলুকআপ খুব সহজভাবে দেখাইছে, কিন্তু এত কঠিন কোয়েশ্চেন আসছে, এটা তো দেখায় নাই। তো আমি আপনাদেরকে মোস্ট কোয়েশ্চেন, ক্রিটিক্যাল কোয়েশ্চেন কী আসতে পারে সেটার একটা সলিউশন দিলাম। এখানে যারা জব হোল্ডাররা আছেন, যারা ভিলুকআপ ইউজ করেন, আপনারা বলেন তো আমাকে, মানে এটা কাজে লাগবে না আপনাদের? জি ভাই লাগবে, রাইট। তবে রিকোয়েস্ট থাকবে এটাকে আরেকবার একটু রিপিট করবেন। এটাকে যদি আরেকবার রিপিট করি সময় আবার চলে যাবে। এখন আপনাদের ঠিক আছে, ধৈর্য আছে নাকি? আমার দেখাতে কোনো অসুবিধা নাই। এখানে যদি সবাই বলেন যে হ্যাঁ ভাইয়া দেখান, রাইট হ্যাঁ রেকর্ড তো থাকবেই। জি রেকর্ড দেখেই করা যাবে। ওকে, পরে আবার একই জিনিস বোঝার পরে আবার যখন রেকর্ড দেখবেন তখন নিজের কাছে বিরক্ত লাগবে। হ্যাঁ, তো আমরা এখন পরের টপিকে যাই। জি, এটা কি VLOOKUP দিয়ে তারপর ম্যাচ ফাংশন ইউজ করে করা যাবে না? হ্যাঁ যাবে, ইনডেক্স ম্যাচ তো করা যাবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবার আমরা এক্সাম 10-এ যাচ্ছি। আচ্ছা 1 মিনিট একটু সময় দেন, যারা জয়েন করতেছে জুমে আবার একটু কানেক্ট করে দিই। আচ্ছা জুমে যারা আছেন আপনারা দেখতে পাচ্ছেন তো স্ক্রিন, না? ওকে ওকে, আচ্ছা তো আমরা এখন এক্সাম 10-এ চলে আসছি। এখানে কি বলা আছে দেখেন, ইউজিং এ পিভট টেবিল ক্রিয়েট এ ফ্রিকোয়েন্সি টেবিল দ্যাট শোজ দ্য কাউন্ট অফ সেলস ইন ক্যাটাগরিজ দ্যাট হ্যাভ অ্যান ইন্টারভাল লেন্থ অফ $50। মানে আপনাকে একটা পিভট করতে হবে, কিন্তু রোর মধ্যে আপনার প্রত্যেকটা রোর একটা রেঞ্জ ক্রিয়েট করতে হবে, একটা গ্রুপ করে, যেখানে প্রত্যেকটা ডিফারেন্স হচ্ছে 50 করে থাকবে। আমরা যেটা স্ট্যাটিস্টিক্সে করেছিলাম, আমরা ওই যে আপনার এক্স এক্সিস ওয়াই এক্সিস করার পরে হচ্ছে 0 থেকে 10 কত ভ্যালু, কতবার আপনার ফ্রিকোয়েন্সি, তারপরে 10 থেকে 20 কতজন, 20 থেকে 30 করেছিলাম না, সেম ওই কনসেপ্টে করতে হবে। তো আমরা এমনিতে পিভট টেবিল যখন ইউজ করি টোটাল রেঞ্জ সিলেক্ট করি, কোনো দরকার নেই, ভিতরে যে কোনো ঘরে সিলেক্ট করেন, করে ইনসার্টে চলে যান, যে পিভট টেবিল ইউজ করেন। তো আমি আমার যে ইয়েটা কোর্সে পিভটের একদম A to Z অ্যানালাইজ থেকে শুরু করে ডিজাইন একদম হচ্ছে। আচ্ছা আপনাদের একজনের পিচ্চি সাউন্ড আসতেছে, কাইন্ডলি একটু যদি মিউট করে দেন, আমি দেখি এখানে মিউট করতে পারি কিনা। Mute all. ওকে, সো আমি যেটা বলছিলাম যে আমরা ওইখানে ইন ডিটেলে পিভট নিয়ে অনেক কাজ করা যায়, হিউজ, মানে পিভট নিয়েই হচ্ছে একটা ফুল ক্লাস আমি করাই আর কি। সো এখানে দেখেন আমরা এক্সিস্টিং শিটেই আমাদেরকে কিন্তু আনতে হবে, কারণ কি এখানে নিউ ওয়ার্কশিট দিয়ে দিলে নতুন একটা ওয়ার্কশিট চলে আসবে। তো আমার যে রিক্রুটার আছে সে তো দেখে বুঝতে পারবে না যে আমি কোন শিটে কাজ করেছি। এই জন্য আমাকে যেটা করতে হবে, এই এক্সিস্টিং শিটের মধ্যে একটা পিভট টেবিল আনতে হবে। তো আমরা ভিতরে যে কোনো ঘরে সিলেক্ট করলাম, ইনসার্টে চলে গেলাম, পিভট টেবিলে ক্লিক করে আমরা এক্সিস্টিং ওয়ার্কশিট দিয়ে কোনো একটা লোকেশন সেট করে দিই, এই ঘরটা সিলেক্ট করে দিই, ওকে দিলাম। তাহলে দেখেন আমার পিভট যে ইন্টারফেসটা আছে সেটা চলে আসছে। তো আমার এখানে কি বলতেছে কোশ্চেনে, এখানে বলা হচ্ছে সেলসের একটা ক্যাটাগরি করতে বলছে। তার মানে আমি এই সেলসকে ধরে আমি সুন্দর মতো রোতে ফেলে দিব, তাহলে আমার সেলসের ক্যাটাগরি চলে আসছে। এখন এই যে আপনার
2.38 টাকা যে বিক্রি হয়েছে এটা কয়বার বিক্রি হয়েছে, এখানে কয়বার আসছে সেটাই আমাকে এখানে দেখতে হবে। তাহলে আমি এই সেলসকে ধরেই আরেকবার যদি ভ্যালুর মধ্যে ফেলে দেই এবং এখান থেকে ভ্যালু ফিল্ড সেটিংয়ে যেয়ে কাউন্ট করে দেই, তাহলে কিন্তু আমার কাজটা হয়ে যাচ্ছে। এখানে দেখেন আমি বুঝতে পারবো যে 2.38 শুধুমাত্র একবারই রিপিট হয়েছে, আর কোথাও হয় নাই। তো আমরা দেখি এখানে কোনো ভ্যালু ডাবল আছে কিনা। আমরা একটু নিচের দিকে যে দেখি, এখানে সবগুলোই 1 দেখতে পাচ্ছি। এই একটা শুধুমাত্র দেখেন 1.88, ঠিক আছে, দুইবার আসছে। আমরা 1.88.40 এটা শুধুমাত্র দুইবার আসছে, বাকি সবগুলো একবার আসছে। কিন্তু এত বড় রেঞ্জ দেখে তো আমি আসলে কিছু বুঝতে পারবো না। এইখানেই আমার হচ্ছে যেটা বলে দিছে যে তুমি আমাকে একটা রেঞ্জ বানায় দাও 0 থেকে 50, তারপরে 50 থেকে 100, কারণ কি ইন্টারভাল হচ্ছে 50 করে হবে গ্যাপ। তো আমরা এই ভ্যালুর এখানে রাইট বাটন ক্লিক করে জাস্ট কি করব, আমরা জাস্ট সিম্পলি এখানে রাইট বাটন ক্লিক করে গ্রুপে ক্লিক করব। গ্রুপে ক্লিক করার পরে এখানে দেখেন গ্রুপিং নামে একটা অপশন আছে। তো স্টার্টিং আমরা দিয়ে দিব হচ্ছে 0 থেকে শুরু এবং এন্ড হবে দেখেন আমরা এটা 197, তো এটাকে 200 করে দিই, মানে একদম রাউন্ড আপ করে দিলাম। আর দেখেন বাই মানে এখানে ইন্টারভাল কত, তো ইন্টারভাল আমাকে বলে দিছে 50 করে গ্যাপ হবে। আমরা এখানে 50 লিখে দিয়ে জাস্ট ওকে দিয়ে দিলাম, ডান। তাহলে দেখেন 0 থেকে 50-এর মধ্যে সেল হয়েছে 57 বার, 50 থেকে 100 টাকা সেল হয়েছে 46 বার, 100 থেকে 150 টাকা সেল হয়েছে 43 বার, 150 থেকে 200 সেল হয়েছে 59 বার। টোটাল আমার এখানে রো আছে 205টা। আমরা যদি একটু চেক করি আসলে কি 205, এই দেখেন কাউন্টে 205 চলে আসছে। মুহূর্তের মধ্যে আমরা এই টোটাল ভ্যালুটাকে খুব সুন্দর করে কি করতে পারতেছি, খুব সুন্দর করে আমরা একটা রেঞ্জের মধ্যে নিয়ে আসতে পারতেছি এবং একটা ইন্টারভালের মাধ্যমে নিয়ে আসতে পারলাম। ক্লিয়ার সবাই? জি ভাই। ওকে, এক্সাম 11 এটাও খুব ইন্টারেস্টিং। এটা হচ্ছে শর্ট নিয়ে আমরা একটা কাজ করব। দেখেন এখানে আপনাকে বলা হয়েছে যে সর্ট দ্য মান্থ অ্যাসেন্ডিং উইদাউট ইউজিং কাট পেস্ট। আপনাকে ফার্স্টেই বলে দিছে যে ভাই আপনি কিন্তু কাট পেস্ট করে এটা মিলাইতে পারবেন না মাস। যেমন আমার কি বলতেছে, জানুয়ারি মাস সবার আগে হবে, ফেব্রুয়ারি আগে। এখানে দেখেন রিক্রুটার একটা টেকনিক খাটাই ফেলছে, এখানে সিরিয়াল একটা দিয়ে দিছে। তো আপনি যদি এখানে কাট করে দেন, এখানে যদি আপনি সুন্দর মতো এখানে নিয়ে আসেন, এই জানুয়ারি নিয়ে আসলেন, সিরিয়াল কিন্তু দেখেও বুঝতে পারবে। তো পরে আপনি আবার 1 2 3 4 5 6 করে দিবেন, ওইটাও আপনি ধরা খাবেন। কিভাবে ধরা খাবেন? কারণ আমাদেরকে একটা টুল ইউজ করতে হবে। রিক্রুটার কি করবে, সুন্দর মতো ওই টুলে ক্লিক করে দেখবে যে ওইখানে কিছু করছেন কিনা। যদি দেখে ফাঁকা, কিছু করেন নাই, আপনাকে এই টোটাল ইয়ের জন্য সাফলের জন্য 0 মার্ক দিয়ে দিবে। এখানে আমাদেরকে যে কাজটা করতে হবে দেখেন কিভাবে আমরা করব। আমরা বেসিক্যালি কি করতে চাচ্ছি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন ওইভাবে সাজাবো, কিন্তু এখানে উলটপালটভাবে আছে মাসগুলো। তো আমরা যেটা করব, আমাদের যেহেতু শুধু মাস নিয়ে কাজ, আমরা এই রেঞ্জটাকে আগে সিলেক্ট করে ফেলবো। সিলেক্ট করে আমরা চলে যাব ডাটাতে। ডাটা থেকে আমরা বেসিক্যালি শুধুমাত্র এই A to Z বা Z to A নিয়েই কাজ করি, বাট এখানে অ্যাডভান্স সর্ট করার জন্য আরেকটা আপনাকে কিন্তু বক্স দিয়ে দিয়েছে। আপনি সুন্দর মতো এই সর্টে ক্লিক করেন। আচ্ছা মাহফুজ ভাই, আপনি ভিডিও অন করেছেন, একটু অফ করে দেবেন কাইন্ডলি, ভিডিওর দরকার নেই। তো দেখেন এখানে আমরা যখন এই বাটনটাতে ক্লিক করলাম, এই সর্ট নামের একটা ঘর চলে আসছে। আমরা কি করতে চাচ্ছি দেখেন, ইউজুয়ালি কিন্তু আমরা দেখেন যখন সর্ট করি তখন হচ্ছে একটা রোর উপর থেকে নিচে করি, তাই না? উপর নিচেই তো আমরা সর্ট করি, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। কিন্তু এখানে কিন্তু কাহিনীটা অন্য। এখানে কিন্তু আমরা বাম থেকে ডান পাশে যাচ্ছি, মানে আমরা বাম থেকে ডান বা ডান থেকে বামে কিছু ভ্যালু শাফল করব। তো এটা কিন্তু রো ওয়াইজ, আর এখানে আমরা করছি কিন্তু কলাম ওয়াইজ। এইচ কলাম হয়তো সামনে যে বি কলাম হয়ে যাবে বা সি কলাম হয়ে যাবে, এই কাজটা হচ্ছে। তো এই জন্য আমরা এখানে বলে দিব, আগেই অপশনে ক্লিক করব। অপশনে ক্লিক করে আমরা বলে দিব যে ওরিয়েন্টেশনটা হবে হচ্ছে লেফট টু রাইটে, বাম থেকে ডানে। এটা আগে আপনারা ঠিক করে ওকে দিয়ে দিবেন। দিলেই এখন যদি আপনি এখানে সর্ট বাই দেন, দেখেন আমরা এইখানে সবার আগে কোন কলামটা পাচ্ছি, আমরা এখানে 3 নাম্বার কলামকে সবার আগে পাচ্ছি না, এই 3 নাম্বার রোকে।
তো 3 নাম্বার রো নিয়ে যেহেতু আমরা কাজ করব সবার উপরে, হেডিং যেহেতু আমার এখানে আছে জুন, মে, এপ্রিল, এগুলো সব কিন্তু আমার এই 3 নাম্বার রোতে আছে। তো আমরা এই 3 নাম্বার রোকে সিলেক্ট করে ফেললাম। তো শর্ট অন সেল ভ্যালুস ঠিক আছে। এখন আমি যদি ওকে দেই, এখনও কিন্তু হবে না, একটা প্রবলেম হবে। আমি ওকে দেই, দেখেন ওকে দিলে এখানে A to Z আকারে সাজানো হয়েছে। এপ্রিল আগে আসছে কারণ জানুয়ারি কিন্তু ABCDEFGHIJ, তাই না? যে অনেক পরে, তারপরে ABCDর A হচ্ছে এপ্রিলে, ABCDEF ফেব্রুয়ারি, তারপরে ওই সিকোয়েন্সে সাজানো হয়েছে। তো এইটাকে আমার কিন্তু ঠিক করতে হবে। আমরা কি করব, আবার শর্টে ক্লিক করলাম। শর্টে ক্লিক করার পরে এখানে দেখেন অর্ডার যেটা আছে A to Z, এখানে আমাদের একটা কাহিনী করতে হবে। সেটা কি, আমাদের বেসিকলি মজার একটা বিষয় দেখায় আপনাদেরকে। আপনি শুধুমাত্র যদি জানুয়ারি লেখেন না আর নিচে যদি ড্র্যাগ করেন, অটোমেটিকলি কিন্তু দেখবেন যে কারোর এক্সেলে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন চলে আসে। এটা সবার আসে না? টেস্ট করছেন আপনারা? সবার আসে তো। তো এখানে এই যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এক্সেল কিভাবে বুঝতেছে? আর এটা সেভ নিশ্চয়ই কোথাও আছে, এটা একটা লিস্টের মধ্যে সেভ করা থাকে, সেটা আমি আপনাদেরকে দেখাই। আপনারা ফাইলে যান, তারপরে অপশনে যান, অপশন থেকে অ্যাডভান্সে যান, একদম নিচে নামেন। নিচে নামার পরে এখানে ওয়েব অপশন নামে একটা অপশন আছে, এখানে এডিট কাস্টম লিস্ট বলে একটা অপশন আছে। এখানে যদি ক্লিক করেন দেখবেন এখানে সানডে, মানডে, jan, ফেব, মার্চ, জানুয়ারি, ফেব্রুয়ারি ইত্যাদি লিস্ট আপনি এখানে দেখতে পাবেন। ঠিক আছে, তো এই লিস্টটা শর্টের মধ্যেও কিন্তু আছে। আমরা তাহলে আবার শর্টে ক্লিক করি, আমাদের তো অলরেডি অনেক কাজ করাই আছে। জাস্ট অর্ডারে ক্লিক করে কাস্টম লিস্টে যেয়ে আমরা কি করব, এখানে শুধুমাত্র জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ সিলেক্ট করে ওকে দিলাম, ওকে দিলাম, ম্যাজিক। দেখেন এখানে আমাদের সুন্দর মতো প্রত্যেকটা ভ্যালু কিন্তু একদম সুন্দরভাবে আমার চলে আসছে। তো এখানে আমার লিস্ট হচ্ছে, আমি সম্ভবত টোটালটা আপনার দাঁড়ান, এখানে আমি সম্ভবত অন্যভাবে করেছিলাম, লিস্টটা ফিক্স করা ঠিক হয় নাই। আমি আবার একটু ঠিক করে নিই। যেমন আমরা শুধুমাত্র এই রেঞ্জটা সিলেক্ট করব, রেঞ্জটা মনে হয় টোটালটা সিলেক্ট করা ঠিক হয় নাই। সিলেক্ট করে আমরা শর্টে যাব, শর্টে যেয়ে আমরা এখানে কাস্টম লিস্টে যাই, এখানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ দিয়ে দিলাম, ওকে দিলাম, ওকে দিলাম। এখন ঠিক আছে। তাহলে দেখেন এইভাবে যদি আপনি দেন, আপনার উপরের এই লিস্ট নিয়ে কিন্তু কোনো কাজই হয় নাই, আবার সুন্দর মতো কিন্তু আপনার এখানে সাফল হয়ে গেছে। রিক্রুটার কিভাবে বুঝবে? সে সুন্দর মাত্র এই শর্টে ক্লিক করবে। যে যদি দেখে যে আপনি এই কাজটা করছেন, অর্ডারটা সিলেক্ট করছেন, তখন বুঝবে যে আপনি আসলেও এক্সেল জানেন। আদারওয়াইজ বুঝবে আপনি এখানে কাট পেস্ট করছেন, আপনি মার্ক পাবেন 0। এবার আমরা এক্সাম 12-এ চলে আসছি। এখানে হচ্ছে আমরা একটা চার্ট নিয়ে আলোচনা করব। এখানে ইউনিট সোল্ডের কিছু ভ্যালু আছে, আবার টোটাল ট্রানজ্যাকশন কত টাকা সেটাও দেওয়া আছে। ঠিক আছে, একটা হচ্ছে ইউনিট আর একটা হচ্ছে টোটাল ট্রানজ্যাকশন। তো আমাদেরকে এখানে বলা আছে যে আপনি একটা কম্বো চার্ট বানাবেন। এখানে বলা আছে প্রিপেয়ার এ কম্বো চার্ট সো দ্যাট ইউনিট সোল্ড অ্যান্ড টোটাল ট্রানজ্যাকশন বোথ উইল বি ভিজিবল প্রপারলি। এক্সেল কিন্তু কোনটা সোল্ড আইটেম, কোনটা ট্রানজ্যাকশন আইটেম কিচ্ছু বুঝবে না, সে শুধু ভ্যালু দেখে। এখন দুইটা কলাম যদি পাশাপাশি থাকে, এক্সেল কি করে, এটার সাথে এটার কম্পেয়ার করে, কতটুকু গ্যাপ, কতটুকু বড়, কতটুকু ছোট। তো দেখেন কই 50 আর কই 900, কই 100 আর কই 3000, 30 কোথায় আর 1200 কোথায়, তাই না? আকাশ পাতাল তফাৎ। তো এইগুলোকে আমরা যদি ঠিক করতে চাই, আমরা একটা চার্ট বানাই। ফার্স্টে আমরা যে কোনো চার্ট অ্যাক্টিভ করার জন্য কি করতে পারি, আমরা সুন্দর মতো করতে পারি হচ্ছে অল্টার ধরে F1 প্রেস করবেন, তাহলে আপনার চার্ট অটোমেটিকলি চলে আসবে। আপনি এটা ইনসার্ট থেকেও যেতে পারেন। ইনসার্ট থেকে আপনি যে অপশনটা পাবেন, এই যে দেখেন এখানে মাঝখানে চার্টের অনেকগুলো অপশন আছে, বাট আপনি যদি শর্টকাটে চান, জাস্ট হচ্ছে ভিতরে সিলেক্ট করে অল্টার ধরে F1 দিয়ে দেন, তাহলে দেখেন আপনার একটা চার্ট কিন্তু চলে আসছে। এটা শর্টকাট কমান্ড, অল্টার F1। তো এইখানে আমি যেটা বলছিলাম, দেখেন এখানে আমি যদি একটু বড় করি, দেখেন এত ছোট ভ্যালু। এই ব্লু কালার কিন্তু ইউনিট সোল্ড, আর অরেঞ্জ কালার হচ্ছে টোটাল ট্রানজ্যাকশন। তো ব্লু কালারের সাথে যেমন এই 50-এর সাথে 900-র কম্প্যারিজন হচ্ছে, ঠিক আছে? তো আমি কিন্তু এটা চাচ্ছি না, আমি চাচ্ছি যে হচ্ছে একটা কম্বো চার্ট, এই চার্টটা যেন এর উপর নির্ভরশীল হয়ে এর মধ্যে চলে আসে, তারপরে আমরা এটাকে একটা অন্য কোনো ফরম্যাটে কনভার্ট করতে পারবো। তো এখানে দেখেন আমি কিন্তু সহজে এই ব্লু কালারটাকে ধরতেও পারতেছি না, আমাকে আগে এই ব্লু কালারটাকে ধরে এর মধ্যে নিয়ে আসতে হবে।
তো আমরা মধ্যে যদি আনতে চাই কীভাবে আনবো, আমরা চলে যাব হচ্ছে এখানে যখন আপনি চার্ট অ্যাক্টিভ করবেন দুইটা অপশন পেয়ে যাবেন, একটা হচ্ছে চার্ট ডিজাইন আর একটা হচ্ছে ফরম্যাট। তো ফরম্যাটটার কাজ হচ্ছে আপনি বিভিন্ন কালার মডিফাই করার জন্য ইউজ করতে পারেন। হ্যাঁ, যেমন হচ্ছে আমি ধরেন এই ঘরটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এর কালারটা একটু অন্যরকম করতে চাচ্ছি, তো আমি কি করতে পারি, এখানে জাস্ট অন্য কোনো কালার করে দিলাম, ধরেন এটাকে আমি ব্লু করে দিলাম, আমার ইচ্ছা যেভাবে চাই করতে। আবার আমি যদি এর বাইরে ধরেন একটা আউটলাইন আনতে চাই, একটু দাগ দিতে চাই, তাহলে ওয়েটে যাব, এটাকে একটু ডিপ করে দিলাম, আর এখানে যে কালার আমি দিতে চাই, ধরেন আমি এটাকে রেড দিতে চাই বা ব্লু দিতে চাই, দেখেন চারপাশে একটা বর্ডার চলে আসছে। তো চার্ট নিয়ে যদি আমাদের ক্লাস কেউ করেন এখান থেকে আরও অনেক ডিটেল চার্ট আমরা আলোচনা করব, তখন আরও ডাইনামিক কিছু শিখতে পারবেন। তো এখানে আমরা কম্বো চার্ট নিয়ে আলোচনা করছিলাম যে কীভাবে একটা কম্বো চার্ট আমরা করতে পারবো। তো আমরা চলে যাব এই চার্ট ডিজাইন ফরম্যাটে। ফরম্যাটে যাওয়ার পর একদম বামে দেখেন এই চার্টের কোথায় কি আছে না আছে সব আপনি এখানে এই অ্যারোতে ক্লিক করলে ধরে ফেলতে পারবেন। তো আমাদের ধরতে হবে হচ্ছে ইউনিট সোলকে। তো আমরা যদি এই সিরিজ ইউনিট সোল ক্লিক করি, এই দেখেন অটোমেটিকলি একবারে সবগুলো সিলেক্ট হয়ে গেল। ফাইন, এইবার সিলেক্ট হয়ে আসে না, এইবার আমরা নিচের এই ফরম্যাট সিলেকশনে ক্লিক করব। ক্লিক করলাম, ক্লিক করলেই দেখেন ফরম্যাট ডাটা সিরিজের অপশন চলে আসছে। তো এই যেটা সিলেক্ট হয়ে আছে এরাও মুক্ত, এরাও মুক্ত, মানে অরেঞ্জ ব্লু দুইটাই কিন্তু মুক্ত সেল, যেটা প্রাইমারি এক্সিস। এইটাকে আমি কি করব, ব্লু কালারটাকে সেকেন্ডারি বানাই ফেলবো, মানে এরা কি হবে, মানে ক্যাঙ্গারুর বাচ্চা মনে করেন, এরা এখন ক্যাঙ্গারুর পেটে ঢুকে যাবে। তো আমরা যদি এখানে সেকেন্ডারি এক্সিস দিয়ে দিই, এরা কিন্তু পেটের মধ্যে ঢুকে গেছে সবাই, ঠিক আছে। এখন কিন্তু এটা যখন কম্বো চার্ট তখনই সেটাকে বলবেন যখন হচ্ছে একটা আপনার প্রাইমারি থাকবে আর একটা সেকেন্ডারি থাকবে। তো এখন যদি আমি এই চার্ট ডিজাইনে যাই, যে আমরা চেঞ্জ চার্ট টাইপে চলে যাই, দেখবেন এটা কম্বো চার্ট হয়ে গেছে। এই দেখেন কম্বোতে অটোমেটিকলি সিলেক্ট হয়ে গেছে। এখন আমাদের এটাকে আর একটু সুন্দরভাবে মডিফিকেশন করার জন্য আমরা কি করব, এই ইউনিট সোলকে চাইলে আমরা কি করতে পারি, লাইন চার্ট বানাই ফেলতে পারি, তাহলে এর প্রোগ্রেশনটা আমরা দেখতে পারবো। আমরা যদি এখানে লাইন চার্ট করে সিম্পলি ওকে দিয়ে দিই, সুন্দর মতো দেখেন এখন এর ফল মানে আপ অ্যান্ড ডাউন আমরা কিন্তু সব কিছু বুঝতে পারতেছি, ঠিক আছে। তো এইভাবে আমরা যেটা হচ্ছে আমাদের টোটাল ট্রানজ্যাকশন তাকে আমরা কলাম চার্টেই রাখলাম, আর সুন্দর মতো ইউনিট সোল যেটা আছে সেটা আমরা সুন্দর মতো কী করতে পারছি, একটা লাইন চার্টের মাধ্যমে প্রেজেন্ট করতে পারছি। এই হচ্ছে কম্বো চার্ট। আরও অনেক আছে, যেমন চার্টটা রেলকে আমরা ডাইনামিক করতে পারি। এখানে যা লেখা আছে সেটা যদি আপনার বারবার চেঞ্জ করতে না হয়, আপনি ইকুয়াল টু সাইন দিয়ে ইউজ করতে পারেন। এরকম বেশ কিছু টপিক আছে, এটা হচ্ছে মানে এখন ডিসকাস করব না। আমরা চলে যাচ্ছি পরের টপিকে, আর 3টা টপিক, এইটা চাচ্ছি যে হচ্ছে আমাদের লাস্ট সেশন এটাই হোক। হ্যাঁ, সো এখানে আমাদের যে কাজটা করতে হবে দেখেন, সেটা হচ্ছে আইডি নেম দেওয়া আছে, এখানেও ভিলুকআপ করতে হবে। ভিলুকআপ করে আমাদের নাম আনতে হবে আর ইমেল আনতে হবে। কিন্তু একটা প্রবলেম দেখেন আমাদের এই মেইন ডাটাতে, এখানে দেখেন গেট নেম অ্যান্ড ইমেল ফ্রম দ্য টেবিল ইউজিং ভিলুকআপ ফাংশন। ভিলুকআপ বলে দিছে, আপনি কিন্তু এখানে এক্স লুকআপ ইউজ করতে পারবেন না। এটা কিন্তু এক্স লুকআপ হইলে খুব ইজিলি আপনি ইউজ করতে পারতেন, বাট আমাদেরকে এখানে কি করতে হবে, ভিলুকআপ আনতে হবে। তো আমাদেরকে ভিলুকআপ যেহেতু ইউজ করতে হবে, আমরা জানি কি যখন যেটা আমরা মানে আপনার লুকআপ ভ্যালু যেটা থাকবে সেটা থাকবে কি সবার বাম পাশে। তো আমরা যেহেতু আইডি খুঁজবো, সবার শুরুতে কিন্তু আইডি থাকতে হবে, আদারওয়াইজ আমি যে নামগুলো কিন্তু আনতে পারবো না, কারণ নামগুলো বাম পাশে চলে আসছে। তো আমরা কি করব দেখেন, এইটাকে কাট করে নিয়ে আসতে পারি, কিন্তু আপনাদেরকে একটা শর্টকাট ওয়ে বলে দেই, এই কাট করবেন পেস্ট করবেন দরকার নেই। এই টোটাল রেঞ্জ সিলেক্ট করেন, সিলেক্ট করে আপনি শিফট বাটন ধরে রাখেন আপনার কিবোর্ডের, ধরে আপনি যা সুন্দর মতো বাম দিকে কয়েক ঘর নিয়ে আসেন, ছেড়ে দেন, দেখেন সুন্দর মতো কিন্তু আইডি বাম পাশে চলে আসছে। আমি এটুকু মডিফিকেশন করতেই পারি। এখন সিম্পলি আপনি ভিলুকআপ করেন, ইকুয়াল টু ভিলুকআপ 142 সিলেক্ট করলেন, ভ্যালু কমা হচ্ছে টেবিল অ্যারে আমার হচ্ছে এই শুরু থেকে শেষ পর্যন্ত, আমি F4 দিব, কারণ আমার এই টোটাল রেঞ্জটাকে লক না করলে এরা এক ঘর নিচে চলে যাবে। কমা দিচ্ছি, কলাম ইন্ডেক্স নাম্বার, ফার্স্ট হচ্ছে নাম। আমাকে বলেন তো একজন কত দিতে পারি আমরা, ভিলুকআপ যারা জানেন? 2, রাইট। 2 দিব কেন, 1 নাম্বার 2 নাম্বারে নাম আছে, কমা আমি এক্স্যাক্ট ভ্যালু চাচ্ছি এই জন্য 0 দিব, এন্টার দিলাম। সুন্দর মতো দেখেন আমার রেজাল্ট চলে আসছে।
আবার আমি এই ফর্মুলাটাকে এখন আবার কপি করব, নতুন করে আর লিখবো না। জাস্ট আমি কি করব, আমি এখন ইমেল চাচ্ছে, তাহলে 1 2 3 4 নাম্বার, তাহলে আমি জাস্ট এই 2 এর জায়গায় কলাম ইন্ডেক্স 2 না লিখে আমি এখানে বলে দিব 4, দিয়ে এন্টার দিলাম, ডান। দেখেন এটা আমার খুব বেশি হলে 10 সেকেন্ড লাগবে টোটালটা করতে। ঠিক আছে, ক্লিয়ার সবাই? এটা এখানে দেখেন আপনারা 837 আমাদের আনতে বলছে। আমরা যদি চেক করি 837 কিন্তু দেখেন খায়রুল বাশার আর তার এমপ্লয় আইডি হচ্ছে bashar@example.com। এই দেখেন কই গেল 837, কই গেল? এই যে খায়রুল বাশার bashar@example.com, এক্সাক্ট ভ্যালু চলে আসবে। এই জন্য আমরা ভিলুকআপটা ইউজ করি। এইবার হচ্ছে এক্সাম্পল 14। এক্সাম্পল 14 তো আমাদের দেখা হয়ে গেছে বোধহয় না? আচ্ছা, আমরা তো দেখছি এটা, সরি এটা মনে হয় ডাবল, না না এটা দেখা হয়নি, এটা একটু আলাদা কনসেপ্ট। এখানে দেখেন বলা আছে যে ইউজ এ ড্রপ ডাউন লিস্ট ইন সেল H1, মানে আমাদেরকে একটা ড্রপ ডাউন লিস্ট আনতে হবে। ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের H1 কলামে। কোনটা? সেটা হচ্ছে ঢাকা, চিটাগাং, খুলনা, রাজশাহী, এই 4টা, কারণ এই 4টাই এখানে ঘুরে ফিরে আসছে। অ্যাকর্ডিং টু দ্য সিলেকশন ইন সেল H1, মানে H1 এর সিলেকশন অনুযায়ী, মানে আমি যেটা সিলেক্ট করব ড্রপ ডাউন লিস্ট থেকে, যে আমি কখনো চিটাগাং চাচ্ছি, কখনো ঢাকা চাচ্ছি, তখন যেন আমি যদি ঢাকা সিলেক্ট করি তখন যেন আমার সব ঢাকাগুলো কালার হয়ে যায়। যেমন এই ঢাকা, তারপরে এই ঢাকা, এখানে যতগুলো ঢাকা আছে সেগুলো যাতে সুন্দর মতো কালার হয়ে যায়। তাহলে হবে কি, আমি যদি এইভাবে একটা রিপোর্ট প্রেজেন্ট করতে পারি, আমি আমার বসের কাছে কিন্তু একটু আলাদাভাবে অ্যাটেনশন সিক করতে পারবো, কারণ সে তখন চিন্তা করবে যে আচ্ছা আমি এখানে ঢাকা দিলাম, সবগুলো অটো কালার হয়ে যাচ্ছে, ফাইন, আমার তো ডাটা, বড় ডাটা থেকে দেখতে ইজি হচ্ছে। আবার যদি আমি চিটাগাং সিলেক্ট করি তখন চিটাগাংগুলো কালার হয়ে যাবে। এবং দেখেন এগুলো সবগুলো বলে দিচ্ছে আমাকে গ্রিন কালার দিয়ে যাতে আমি হাইলাইট করি। তো ফার্স্টে আমাকে যেটা করতে হবে, এখানে একটা আপনার ড্রপ ডাউন লিস্ট আনতে হবে। তো বাই দ্য ওয়ে আপনারা কেউ বলতে পারবেন আমরা এটা কিভাবে ইউজ করতে পারি? এনিওয়ান? এখানে এক্সেল জানেন অনেকে, ভালো, আমি জানি, আপনারা বলতে পারেন। এটা কি ফিল্টার দিয়ে? না ভাইয়া, ফিল্টার দিলে তো সময় অনেক বেশি লাগবে। ফিল্টার আমি চাচ্ছি না করতে, আমি চাচ্ছি যে নাম দিব অটোমেটিকলি কালার হয়ে যাবে। যখন এরকম কন্ডিশন চিন্তা করবেন এবং ফরম্যাট নিয়ে আসবে তখনই মনে করবেন কন্ডিশনাল ফরম্যাটিং। ঠিক আছে, তো আমাদের ফার্স্টে এখানে আমরা আগে কি করব, একটা ড্রপ ডাউন লিস্ট আনবো। সেটা খুব চমৎকার একটা জিনিস, যেটা হচ্ছে আমরা ডাটা ভ্যালিডেশনের মাধ্যমে আনি। তো আমরা এখানে সিলেক্ট করলাম, আমরা চলে যাব ডাটাতে যে তার আগে আমরা একটা কাজ করি, আমরা সবসময় কিন্তু লিস্ট হচ্ছে এখান থেকে, মানে কোনো একটা লিস্ট সিলেক্ট করি, তাই না? কিন্তু আমরা চাইলে লেখেও না করতে পারি এটা। আমি ঢাকা, চিটাগাং, খুলনা, রাজশাহী কপি করলাম শুধু, ঠিক আছে, Ctrl+C দিয়ে আমি এটা কপি করলাম। এখন দেখেন মজার বিষয়, আমি এখানে সিলেক্ট করে আমি যদি ডাটা ভ্যালিডেশনে ক্লিক করে আমি যদি এখানে একটা লিস্ট দিয়ে জাস্ট সোর্সটা আমি এখানে Ctrl+V দিয়ে কমা দিয়ে লিখে দিলাম, ওকে দিলাম। এখন দেখেন মজার বিষয়, আমার এই যে ঢাকা, খুলনা, চিটাগাং, রাজশাহী, যেটা আমার দরকার অটোমেটিকলি চলে আসছে। তো রিকোয়ারমেন্টে এটাই যে আমার এখানে যেটা থাকবে আমি জাস্ট এখানে সিলেক্ট করব, অটোমেটিকলি সেই সেলগুলো কালার হয়ে যাবে। তো যেহেতু কালার করতে হবে আমার টোটাল এই রেঞ্জের উপরই কালার করতে হবে, সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা চলে যাব হোম ট্যাবে। হোম ট্যাব থেকে আমরা চলে যাব কন্ডিশনাল ফরম্যাটিং। এখান থেকে আমরা একটা নতুন রুল সেট করব, নিউ রুল গেলাম। যাওয়ার পরে আমরা এখানে একটা ফর্মুলা টাইপ করব, ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন উইচ সেল টু ফরম্যাট, ইকুয়াল টু দিলাম, এখানে ক্লিক করলাম। এখানে আমরা যেহেতু ফর্মুলা দিব সেজন্য ইকুয়াল টু সাইন মাস্ট। আমি বলে দিব যে হচ্ছে এইখানে এই ঘর থেকে আসলে কম্পেয়ার করবে এই কলামটা, কারণ এখানেই হচ্ছে আমার সবগুলো আপনার স্টোর নাম আছে, এটার সাথে এটা কম্পেয়ার করবে। তাহলে আমি শুধুমাত্র এই একটা ঘরকে সিলেক্ট করলেই হচ্ছে, দিয়ে আমরা ইকুয়াল টু দিব, দিয়ে এই ঘরটা চেনাই দিব। এখন দেখেন এখানে দুইটার উপরে কিন্তু ডলার সাইন আছে, তো ডলার সাইন মানে এইটা কিন্তু আনমুভ থাকবে, তো যেটা আমি চাচ্ছিলাম সে যাতে নিচের দিকে না নামে, ফাইন। কিন্তু এখানে বি কলামে যেই ঘরটা আছে ঢাকা, যেটা হচ্ছে আমার B4, এটা তো আবার পরবর্তীতে তো চিটাগাংকেও কম্পেয়ার করতে হবে, খুলনাও যেতে হবে। এই জন্য আমরা কি করব, এর আগে যেই মানে সে যাতে
রো চেঞ্জ করতে পারে, এই জন্য আমরা 4-এর আগে যে ডলার সাইনটা আছে এটাকে ডিলিট করে দিব, শুধু বির আগে ডলার সাইন থাকলেই হবে, না থাকলেও সমস্যা নাই। এখন যদি আমি ফরম্যাটে যাই, মানে যদি মিলে যায়, সাপোজ এখানে রাজশাহী আছে, এখান থেকে সে মিলাবে কোথায় কোথায় রাজশাহী আছে, যেমন সে এখানে পাইছে, এটাকে পাইছে, এটাকে পাইছে, এটাকে পাইছে, 4টা পেয়ে গেল না? এই টোটাল রোকে সে কালার করবে। কিভাবে কালার করবে? গ্রিন কালার বলে দিছে, দেখেন এই যে আমাকে গ্রিন কালার দিয়ে হাইলাইট করতে হবে। আমরা ফরম্যাটে যাচ্ছি, ফিলে যাব, আমরা গ্রিন কালার সিলেক্ট করে ওকে দিলাম, ওকে দিলাম, ডান। দেখেন সে খুঁজে এখানে রাজশাহীকে পাইছে, যতগুলো রাজশাহী পাইছে সবগুলোর রো কিন্তু সে অটোমেটিকলি কালার করে ফেলছে। এখন যদি আমি এখানে চেঞ্জ করি, মনে করেন ঢাকা, দেখেন মুহূর্তের মধ্যে ঢাকাগুলো এখন কালার হয়ে গেল না? আবার আমি যদি বলি যে খুলনা, দেখেন সুন্দর মতো খুলনা যতগুলো আছে ততগুলো এখন হাইলাইট হয়ে গেছে। তো আপনি যদি প্রেজেন্ট করেন কোনো একটা ডাটাকে এইভাবে, আপনি কি মনে করেন না যে এটা আরেকটু বেশি ইফেক্টিভ হবে? কি মনে হচ্ছে? ঠিক আছে না? জি ভাই, ডেফিনেটলি দ্যাটস ভেরি ইন্টারেস্টিং। রাইট। এটা তো তাহলে ডাইনামিক্যালি দেখা যাচ্ছে যে টাইপের উপর আমি জিনিসটা ইউজ করতে পারবো। এক্স্যাক্টলি, হ্যাঁ, আপনি যেইভাবে বুঝাই দিবেন এক্সেলকে, এক্সেল আপনাকে সেইভাবে কালার করে দিবে। এইটাই হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং এর মজা। তো আমরা হচ্ছে যে আপনার যেমন আমাদের ক্লাসে হচ্ছে আমরা বার চার্ট নিয়ে অনেক মজার একটা দেখাই, ওটা যদি আপনি ক্লাস করেন, জানি না আপনি আমাদের ব্যাচে কিনা, যদি করেন তাহলে বুঝতে পারবেন যে কত কিছু কন্ডিশনাল ফরম্যাটিং দিয়ে করা যায় কাজ। আমি 20 দিয়ে চলবে। ওকে, আপনার এখনো তো আমরা কন্ডিশনাল ফরম্যাটিং দেখাই নাই বোধহয়, না? দেখাইছেন গতকালকে এই জিনিসটা, ওই যে ডাটা বার তো দেখছেন? জি জি জি। ওকে, ইন্টারেস্টিং না ওটা? জি ভাই, ইন্টারেস্টিং, ওটা অনেক কাজের, অনেক কাজের, রাইট। ওকে, আমরা এক্সাম 15-এ আসছি। তো এখানে দেখেন যে ভ্যালুগুলো আছে, আপনাকে বলা হচ্ছে যে সেন্টার দ্য ভার্টিক্যাল অ্যান্ড হরিজন্টাল অ্যালাইনমেন্ট উইদাউট চেঞ্জিং দ্য কলাম উইথ, মানে আপনি কলামের এখানে কোনো কিছু ছোট বড় করতে পারবেন না, ঠিক আছে? এখানে ছোট বড় কোনো কিছু করতে পারবেন না। আপনাকে এটাকে ফিক্স করে মাঝখানে এবং সেন্টার আনতে হবে। কি বলতেছে দেখেন, সেন্টার দ্য ভ্যালু, সেন্টার আনতে হবে, ভ্যালু ভার্টিক্যাল অ্যান্ড হরিজন্টাল অ্যালাইনমেন্ট, এবং মাঝখানে আপনাকে প্রত্যেকটা ভ্যালু নিয়ে আসতে হবে। এটা আমরা কিভাবে করব? আমরা এখানে যাই হচ্ছে ফার্স্টে এখানে সেন্টার করে দিলাম সিলেক্ট করে, আর এটাকে আমরা মিডল করে দিলাম। কিন্তু দেখেন মিডল করে দেওয়ার পরেও কিন্তু আমার এই ভ্যালু কিন্তু কোনোভাবেই চেঞ্জ হচ্ছে না। আমরা ডাবল ক্লিক করি, যাই করি, কোনোভাবেই আপনি পারবেন না। কিন্তু এখানে আপনার যে রিক্রুটার আছে বা যে আপনাকে এক্সাম নিচ্ছে, সে একটা সুন্দর একটা কাজ করে রাখছে, ওইটাই সে দেখতে চাচ্ছে আপনি জানেন কি না। সেটা হচ্ছে ফর্মুলা, যে উনি এই শো ফর্মুলাটা অ্যাক্টিভ করে রাখছে। এই শো ফর্মুলাটা দেয়া থাকলে এইভাবে ভ্যালুগুলো দেখায়। এই শো ফর্মুলাটা জাস্ট আপনি উঠাই দেন, হয়ে গেল। এই সিম্পল জিনিসটা যে জানবে সে এখানে 5-এ 5 পাবে, আর যে জানবে না সে 5-এ 0 পাবে। খুবই সিম্পল, ঠিক আছে? ছোট্ট ট্রিক। এটা টিক দেওয়া থাকলে কিন্তু আপনি কোনোভাবে এটাকে মাঝখানে আনতে পারবেনই না, যত কিছুই করেন, ঠিক আছে? এই শো ফর্মুলাতে টিক দিলেই এটা মাঝখানে চলে আসবে। তো এখন আমরা চলে যাচ্ছি এক্সাম 5-এ, আমাদের আজকে লাস্ট টপিক। আমরা ইনশাল্লাহ এই সেশনের মধ্যে কভার করতে পারবো। তো আমি আবার একটু বলে রাখি যে আমি আগামী 3 দিনের জন্য আমাকে ফেসবুকে পাবেন না, যারা আমার সাথে ফেসবুকে কানেক্টেড আছেন। সো আপনারা নিজ দায়িত্বে যারা কোর্স করবেন, আমাদের এই গুগল ফর্মটা ফিল আপ করে হোয়াটসঅ্যাপে আমাকে নক করবেন। ওই আমাদের গুগল ফর্মে হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দেওয়া আছে, যেটা আমার বিকাশ নাম্বার, ওইটাই হোয়াটসঅ্যাপ। সো হোয়াটসঅ্যাপে নক করে রাখলে আমি আপনাকে হোয়াটসঅ্যাপে সাথে সাথে রিচ করে গ্রুপে অ্যাড করে ফেলবো। অলরেডি আমাদের বেশ কিছু মেম্বার অ্যাড হয়ে গেছে ব্যাচ 21-এর জন্য। তো এখানে দেখেন আমাদের লাস্ট টপিক যেটা বলতেছে যে অ্যাড পেজ সেট আপ to this large spreadsheet so that it is easy to understand the printout. তো আমাদেরকে এই পেজ সেটআপটা এমনভাবে করতে হবে যেন এটা প্রিন্টে সুন্দর মতো প্রিন্টেবল হয়ে আসে। তো আমরা যদি কন্ট্রোল পি দেই, একটু দেখি কি অবস্থা। দেখেন খুবই বাজে অবস্থা, এখানে কিন্তু সব পেজ আসেই নাই, এখানে মাত্র 2 পেজ দেখাচ্ছে, বাট এখানে কিন্তু অনেক ডাটা, তাই না? এটাকে আমাদের ঠিক করতে হবে। আপনাদের জন্য প্রথম টিপস হচ্ছে অলওয়েজ আপনারা আগে একটু যে কোনো ফাইল প্রিন্ট দেওয়ার আগে দেখে নেবেন যে আপনাদের প্রিন্টারের সাথে কানেক্টেড আছে কিনা। যেমন আমার এখানে স্যামসাং একটা প্রিন্টার আছে, ওটা কানেক্টেড দেওয়া আছে, এই জন্য
কানেকশন ঠিক আছে। আর কি করে নেবেন, অলওয়েজ এই লেটার থেকে আপনারা A4 করে নেবেন, কারণ আমরা কিন্তু লেটার ফরম্যাট দেই না, A4 দিই, A4 এ ইউজুয়ালি প্রিন্ট দিই। আর মার্জিন সবসময় ন্যারো রাখবেন, এখানে ন্যারোই আছে, অসুবিধা নাই। আচ্ছা, এইটুকু শুধুমাত্র কন্ট্রোল P দিয়ে এইটুকু আপনার আগে চেক করে নেবেন। এখন আপনি চলে যাবেন হচ্ছে পেজ লেআউটে, এখান থেকে আপনাকে মেইন কাজটা করতে হবে। আচ্ছা, একটু সবাই মিউট হয়ে নেই, আপনারা মাত্র কে যেন কাশি দিলেন। তো এখানে আমরা কি করব দেখেন, এখানে ফার্স্টে মার্জিন তো দেওয়া আছে কি ন্যারো, পারফেক্ট। ওরিয়েন্টেশনে আমরা ক্লিক করব, এখানে দেখেন ডাটার কলাম কিন্তু অল্প, তার মানে আমার ল্যান্ডস্কেপের কিন্তু কোনোই প্রয়োজন নাই। এটা কিন্তু আমি যদি পোর্ট্রেটে দেই আমার বেশি কলাম কভার হবে, তো আমরা এটাকে পোর্ট্রেটে দিয়ে দিলাম। একটু কন্ট্রোল P দিয়ে দেখি তো কি অবস্থা, এখনও একই অবস্থা আছে দেখেন। তার মানে এখানে যে কাজ করে রাখছে কিছু ভেজাল করে রাখছে, তো সেগুলো আমরা আগে ক্লিন করব। তারপর আমরা চলে যাচ্ছি হচ্ছে ওরিয়েন্টেশনে গেলাম, এবার সাইজ A4। এইবার প্রিন্ট এরিয়াটা আপনি অলওয়েজ ক্লিয়ার প্রিন্ট এরিয়া দিয়ে রাখবেন কাজের আগে, তাহলে হবে কি প্রিন্ট এরিয়া মানে যেটুকু রেঞ্জ দিয়ে রাখছে শুধুমাত্র সেইটুকুই প্রিন্ট হবে। তো আপনি ক্লিয়ার প্রিন্ট এরিয়া দিয়ে দেন। এখন যদি কন্ট্রোল P দেই এবং শো প্রিভিউ দেই, এখন দেখেন একটু আগে যে প্যাচটা লাগাই রাখছিল সে একটা সেট প্রিন্ট দিয়ে রাখছিল, এই জন্য শুধুমাত্র সেইটুকু দেখাচ্ছে, কিন্তু এখন দেখেন সব ডাটা কিন্তু আমি দেখতে পাচ্ছি, কিন্তু ছোট। এটাকে আমরা ঠিক করব আস্তে আস্তে। এইবার চলে যান পেজ ব্রেকটাকে আপনারা রিসেট অল পেজ ব্রেক দিয়ে দিবেন। তারপরে ব্যাকগ্রাউন্ড তো নাই, এখানে ব্যাকগ্রাউন্ড বলতে কিছু ছবি দেওয়া যায়, প্রিন্টের মধ্যেও ব্যাকগ্রাউন্ডে কিছু ছবি দেওয়া যায়। আর এক্সেলে ওয়াটারমার্কটা অন্য সিস্টেমে দেওয়া লাগে, এখানে আপনারা যেমন ওয়ার্ডে ওয়াটারমার্কের একটা অপশন আছে, বাট এক্সেলে কিন্তু নাই, তো ওয়াটারমার্কের অন্য একটা চমৎকার সিস্টেমে দেওয়া যায়। আচ্ছা, তারপরে প্রিন্ট এরিয়া, আপনার যদি প্রিন্ট এরিয়া দরকার হয়, যেমন আমি চাচ্ছি যে এই পার্টিকুলার রো যেন সবগুলো ঘরে রিপিট হয়, তাহলে আমরা কি করব, এই প্রিন্ট টাইটেলসে যাওয়ার পরে ওই রো টু রিপিটে যেয়ে আমরা এই রোটাকে সিলেক্ট করে ওকে দিয়ে দিলাম, তাহলে প্রত্যেকটা পেজে দেখবেন এই কলাম এই পার্টিকুলার রোটা আসতেছে। এই যে আমি দেখেন সেকেন্ড এখানে ব্লু কালার দেখতে পাচ্ছেন। আচ্ছা, 10 মিনিট আছে, আমরা 10 মিনিটে ইনশাল্লাহ শেষ করে ফেলবো, তারপরে আর নতুন করে আমরা সেশনে জয়েন করব না। হ্যাঁ, আজকের মতো এখানেই সেশন শেষ হবে, 9 মিনিট আছে। তো এই হচ্ছে গেল বিষয়টা। তারপরে হচ্ছে এখানে দেখেন এই অপশনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। উইথ দেওয়া আছে অটোমেটিক, বাট হাইট দেওয়া আছে 3 পেজ, এইখানেই হচ্ছে সমস্যা। আমরা এটা অলওয়েজ অটোমেটিক দিয়ে রাখবো। অটোমেটিক দেওয়ার পর স্কেল আছে, এটাকে আমরা 100% দিয়ে রাখবো, ঠিক আছে? 100% দিলে এই লেখাগুলো তখন বড় আসবে। এখন যদি আমি কন্ট্রোল P দিই, শো প্রিভিউ দিই, এই দেখেন এখন কিন্তু লেখাগুলো সুন্দর মতো বড় দেখাচ্ছে এবং পেজ 8 পেজে দেখাচ্ছে। এই জিনিসগুলো আমরা অনেক সময় ঠিক করতে পারি না। আচ্ছা, আমাদের মোটামুটি এই অপশনগুলো দেখা শেষ। এখন আমরা চলে যাব হচ্ছে এই অপশনটাতে, যেটা হচ্ছে পেজ ব্রেক প্রিভিউ। ক্লিক করলাম। আমরা এই এক্সট্রা স্পেস চাচ্ছি না, আমরা এটাকে ধরে লেফট মাউস দিয়ে ধরে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিলাম। আর উপরের হলুদ কালারটাও আমি চাচ্ছি না প্রিন্ট হোক। তো সুন্দর মতো আমরা কি করব, এটাকেও আমরা সিলেক্ট করে এই পর্যন্ত নিয়ে আসলাম। তাহলে এর ভিতরে যে ঘরগুলো আছে শুধুমাত্র এটা প্রিন্ট হবে। আমরা কন্ট্রোল P দেই, এই দেখেন উপরের অংশ কিন্তু নাই, কিন্তু এখনও দেখেন এই পাশের যে স্পেসটা এটা কিন্তু আমরা অনেক সময় রিমুভ করতে পারি না, তাই না? এটা আমাদের এই আপনার পেজ ব্রেক প্রিভিউ দিয়েও হয় না। এটা আমরা কিভাবে করব, এইটা আমরা করব হচ্ছে আপনি এবার চলে যান মাঝখানের অপশনটা, যেটা হচ্ছে পেজ লেআউট। এই পেজ লেআউটে যাওয়ার পরে আপনি যেই কাজটা করবেন সেটা হচ্ছে স্কেলটাকে বাড়াইতে থাকেন। এখানে তো 100% দেখতে পাচ্ছেন, এটাকে বাড়ান। যখন দেখবেন বাড়াচ্ছেন, এখানে দেখেন বাম পাশের স্পেসটা কিন্তু কমতেছে, ডান পাশের স্পেসটা কমতেছে দেখেন। তো যতক্ষণ আমরা এটাকে না কমাবো আমরা এখানে পার্সেন্টেজ বাড়াতে থাকবো। আরেকবার বাড়াই, এই বাড়ানোর পরেই দেখেন এটা ডান পাশে চলে আসছে। তার মানে এটা আমার ঠিক করার জন্য আর এক ঘর কমাইলেই হয়ে যাচ্ছে। এই যে 145%। এখন দেখেন সুন্দর মতো আমি যদি কন্ট্রোল P দেই, আমার এই পেজটা কিন্তু একদম পারফেক্ট একটা অ্যালাইনমেন্টে কিন্তু চলে আসছে। দেখেন কি ছিল আর এখন কত সুন্দর হয়ে গেছে, তাই না? তো এইভাবেই হচ্ছে আমরা সুন্দর মতো করে চাইলে প্রিন্ট করতে পারি। আর সবসময় স্মার্ট আপনি তখনই আপনাকে বোঝাবে যখন আপনি ওভারঅল কাজ করার পরে একটু প্রফেশনালি ডাটাটাকে প্রেজেন্ট করবেন। এইভাবে যদি আপনি কাউকে ডাটা শেয়ার করেন, সে কিন্তু মানে আপনার বসও কিন্তু একটু ঘাবড়ায় যাবে, তাই না? যে এইভাবে কেন আসছে। অলওয়েজ এটাকে
এই নিচের যে মোড আছে নর্মাল মোড, এখানে ক্লিক করে এটাকে নর্মাল করে দিবেন। আপনার ওভারঅল কাজ শেষ, প্রিন্ট সেভ হয়ে গেছে। এখন দেখবেন বসও যদি প্রিন্ট দিতে চায় তা উনিও কিন্তু খুব সুন্দরভাবে প্রিন্ট দিতে পারবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ওভারঅল ক্লাসের আজকে টপিক ছিল। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা আপনাদের কষ্ট করে আপনাদের এত টাইম আপনারা দিয়ে আমাদের সাথে ছিলেন এতক্ষণ। তো আপনারা যদি কোনো ফিডব্যাক বা কোনো এখন যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন। আগে একটু জানতে চাই আপনাদের কাছে ওভারঅল এই সেশনটা কেমন লাগলো? 15টা টপিক কাজের মনে হয়েছে? জি আলহামদুলিল্লাহ ভাই, অনেক আচ্ছা একজন করে বলি। জি, আমার নাম হচ্ছে রনি। আমি লাস্ট অনেকদিন যাবত চাচ্ছিলাম আসলে আপনার একটা প্র্যাকটিস সেশন অ্যাটেন্ড করার জন্য। তো আমি মাত্র আপনার সাথে কথা বলছিলাম যে আমার ল্যাপটপ নিয়ে যাওয়ার জন্য করতে পারতেছি না। আজকে শুধু ট্রেনিং সেশনটা করার জন্য আমি তৈরি করে আজকে ল্যাপটপ নিয়ে আসছি বাসা থেকে 10টা থেকে। তারপরে সেশনে জয়েন করলাম এন্ড রিয়েলি আমি অনেক স্যাটিসফাইড যে অনেক নতুন কিছু শিখতে পারলাম। মোটামুটি এক্সেল নিয়ে আমাকে সবসময় কাজ করতে হয়। ওকে, আমি একটা মার্কেটিং কোম্পানিতে জব করি। আচ্ছা। তো আপনার যদি এক্সেল নিয়ে যদি ডিটেইলে কাজ করতে হয় ভাইয়া, তাহলে আমাদের সেশনটাতে জয়েন করতে পারেন। 12টা ক্লাস তো আরো আমি নেক্সট এতেই হয়তো জয়েন করে ফেলবো আর কি। ওকে, থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম, থ্যাংক ইউ সো মাচ। জি, আর কেউ কিছু বলতে চান? ভাইয়া ভিডিওটা কিভাবে পাবো? এটা আমি গ্রুপে দিয়ে দিব, কালকে পেয়ে যাবেন, নো প্রবলেম। ভিডিওর সাথে কি ওই প্র্যাকটিস এগুলো পাওয়া যাবে? ফাইলটা লাগবে আপনাদের? হ্যাঁ, দিলে ভালো। ওকে, নো প্রবলেম, দিয়ে দেব। থ্যাংক ইউ ভাই। আর কোনো ফিডব্যাক কেউ কিছু বলতে চান? হ্যাঁ, আপনার ক্লাসটা কততে? আমি একটু বলতে চাই। জি প্লিজ বলেন। যে আমার আসলে আমি ছুটি নিচ্ছিলাম, আমার যে কাজ করে সেখান থেকে, তো ছুটি দিতে চাচ্ছিল না, বলে যে তুমি আসো, লোকাল মি শর্টেজ, তুমি আসো, তোমার যা যা লাগে দেবো। তো আমার বস আমাকে ছুটি দিল যে তুমি ক্লাস যেহেতু করতে চাও 2 ঘন্টা তুমি ক্লাসটা করো। তো আমি ওইভাবে ছুটিটা ম্যানেজ করে আপনার ক্লাসটা করলাম, ভালো লাগছে। আশা করি যে পরবর্তীতে আপনার যে কোর্স চলবে আমি হয়তো ইনশাআল্লাহ ওতে জয়েন করব। ইনশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। জি, আরেকজন ভাই মাঝখানে কথা বলতে চাচ্ছিলেন। ভাইয়া, জি, আপনার ক্লাসের টাইমটা কয়টা থেকে কয়টা করে? এখন হচ্ছে রোজার মধ্যে সন্ধ্যা 7টা থেকে 8টা, আর আমাদের হচ্ছে ব্যাচ 21 যেটা, ওটা হচ্ছে আমাদের ঈদের পরেও কন্টিনিউ হবে। সো তখন হচ্ছে আবার রাত 9টা থেকে 10টা। ও, রাতে 9টা থেকে 10টা, রাইট? জি, আচ্ছা ঠিক আছে, ওটা হলে ভালো হয় আর কি, কারণ অফিস টাইম থাকে তো। এখন তো আপনারা একটু আর্লি আসতেছেন তাই না? আমি একটা কথা বলবো। জি ভাই বলেন প্লিজ। ভাইয়া আসলে আমাদের এটা লং টাইমটা রোজা রমজানের দিন অনেকটাই লং হয়ে যাচ্ছে। এটা যদি ভেঙে করা হয়তো মনে হয় এটা মনে হয় ভালো হতো আমাদের জন্য। আচ্ছা, ওকে, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। অনেক রাত হয়ে গেছে, আপনাদের অনেকক্ষণ ধরে আটকে রাখলাম, তো থ্যাংক ইউ, সবাই ভালো থাকেন। জি, আপনাকে হোয়াটসঅ্যাপে নক দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। আর আপনারা যারা কোর্স করবেন আমি আপনাদেরকে লিংক দিয়ে দিচ্ছি। আপনারা যদি মনে করেন যে বেনিফিটেড হবেন আমার কোর্স করে, এনরোল করবেন। আমাদের অলরেডি আল্লাহর রহমতে যারা ফ্রেশার আছে এদের মধ্যেই 20 জনের জব হয়েছে অলরেডি। তারা এক্সেল করে দেখা যাচ্ছে যে রিসেন্টলি একজন হয়েছে স্কোয়ারে, হেড অফিসে। তো এরকম প্রতিনিয়ত আমাদের গ্রুপ মেম্বারে যারা গ্রুপ আছে, আমাদের একটা টেলিগ্রাম গ্রুপ আছে, তো ওইখানেও সবাই শেয়ার করে তাদের স্টোরি যে ভাইয়া আমাদের আপনার এই জিনিসগুলো আপনি শিখাইছেন, এই কোশ্চেনগুলো আসছে, মানে তখন ভালো লাগে আসলে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। জি ভাইয়া আপনাদের গ্রুপের লিংকটা যদি দিতেন আসলে হয়তো আমরা। টেলিগ্রাম গ্রুপের ভাইয়া মানে আমাদের দুইটা গ্রুপ, একটা তো হচ্ছে 1800 মেম্বার আছে, ওইটা সবার জন্য। আরেকটা গ্রুপ আছে শুধুমাত্র আমাদের যারা পার্টিসিপেন্ট আছে, মানে ব্যাচে যারা এনরোল করছে তাদের জন্য শুধু। তো এটা যদি এনরোল করেন তখন আমি অ্যাড করে ফেলতে পারবো, ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ, জি, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভাই।